আচ্ছা, আমাদের অরাকেল ডিবি এর এই অ্যাডমিন ওয়ান ব্যাচের আমাদের চলতেছিল। আমরা অরাকেল সার্ভারটা রেডি করতেছিলাম রেড হ্যাট জি স্যার। এন্টারপ্রাইজ লিনাক্সের 8.10-এ। আমাদের অরাকেল ডাটাবেস এএসএম 19C এবং অরাকেল ডিবি 19C এটার ইনস্টলেশন প্রসেস চলতেছিল। জি স্যার। তো আমরা গত ক্লাসে ভিএমআর এর মাধ্যমে আমাদের জাস্ট একটা মেশিন মনে রেডি করেছিলাম, তাই না? এই যে এটা জি স্যার, শুধু মেশিনের। শুধু মেশিনটা। তো আমরা এটা একটু ওপেন করি, কারণ এখানে তো আমাদের বেশ কিছু কাজ আছে। দেখেন, এরকম আসলে আপনি ভিতরে একটা ক্লিক করে এন্টার দিলেই এটা চালু হবে। চালু হবে আর কি। হ্যাঁ, আবার এন্টার দিলে কার্সর কিন্তু হারিয়ে যায়। তখন জি স্যার। অল্টার অল্টার ট্যাব দিলে আবার কার্সরটা আপনি উইন্ডোজে পাবেন। অল্টার ট্যাব দিলে আপনি কার্সরটা আবার পাবেন। জি। আমি আমার লোকাল মেশিনের ওরাকেল ডাটাবেজের সার্ভিসগুলো একটু ডাউন করে রাখি, তাতে আমাদের বেস পিসির পারফরমেন্স একটু হাই হবে। আচ্ছা, এখানে আমাদের এবিসির একটা ইউজার ছিল না, ওই যে তৈরি করতে হয়। জি স্যার। জি তো স্যার। এটা আমাদের আসলে লাগবে না, আমরা তার চেয়ে চলে যাই হলো আপনার এই নট রুটে। লিস্টেড, মানে আমরা রুট দিয়ে ঢুকবো আর কি। তাহলে আমরা এখানে লিখবো রুট, তারপরে হলো রুট। আচ্ছা, তো এখানে দেখেন এই যে সিস্টেম নট রেজিস্টার্ড, তারপরে এরকম কিছু মেসেজ দিচ্ছে। এগুলো আসলে নোটিফিকেশনগুলো আমরা কেটে দিব। এই পর্যন্ত মনে হয় আমাদের ছিল। এবং গত জি স্যার। ক্লাসে আমরা জাস্ট দেখেছিলাম যে আমাদের এখানে ইন্টারনেট পায় কিনা, আইপি ঠিক আছে কিনা, এইটুকু মনে জি। হয় দেখেছিলাম, তাই না? জি যেমন স্যার। পিং করে পাই কিনা, ইয়াকে ধরেন পিং www.google.com, তাহলে জি স্যার, গুগলকে পিং পাচ্ছি। করে পাচ্ছি। তবে কন্ট্রোল সি দিয়ে এখান থেকে বের হবো, কন্ট্রোল সি, জি। দেন ক্লিয়ার করবো, CLEAR, ক্লিয়ার। জি। এখন আচ্ছা, তো আমরা আমাদের ডকুমেন্টেশনে চলে যাই, তাতে সুবিধা হবে ইনস্টলেশনের। দেখেন, আপনাদের গত ক্লাসে আমরা ডেলিভারি দিয়েছিলাম মনে হয়, এখানে দুইটা সেক্টর করছিলাম না? এই যে জি স্যার। 1 নম্বর 2 নম্বর, আজকে 3 নম্বর থেকে শুরু হবে। জি স্যার। আইপি অ্যান্ড হোস্ট নেম সেট আপ। হ্যাঁ, তো হোস্ট নেম আমাদের সেটা। এখন আইপি এবং হোস্ট নেম সেট আপ করতে হবে। তো আইপি এবং হোস্ট নেম সেট আপের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা আমরা মনে রাখবো, চলুন একটু আমরা প্রত্যেকটা পয়েন্ট এখানে একটু বুঝে বুঝে যেতে হবে, কারণ এটা স্বাভাবিক কোনো পয়েন্ট না। এগুলো আমাদের প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে করে বুঝে যেতে হবে। দেখেন, আমরা কি করেছি, আমাদের যে এই বেজ মেশিন, এই হলো বেজ মেশিন, তার মধ্যে আমরা ভিএম দিয়েছি, ঠিক আছে? তার মধ্যে আমরা ভিএম দিয়েছি। জি স্যার। তো এর মধ্যে ভবিষ্যতে আমরা এখানে ধরেন ইয়া দিব, ধরেন আমরা ডাটাবেজ দিব, তাই না? ডাটাবেজটা দিব হলো আবার একটা এএসএম সিস্টেমের মধ্যে, ডাটাবেসটা দিব হলো একটা এএসএম সিস্টেমের মধ্যে। হ্যাঁ, একটা এএসএম সিস্টেমে ডাটাবেজের পার্টটা, ডাটাবেজের যে ফিজিক্যাল পার্টটা, সেটা থাকবে হলো এএসএম এর মধ্যে। তো এই ছিল আমাদের এখানকার মেন ভিউ। তো এইটা হলো আমার ভিএম মেশ, এইটা হলো আমার বেস পিসি। হ্যাঁ, আমার বেস পিসি, এটা হলো আমার বেস পিসি। তো বেস পিসি কে আমাদের এখানে উইন্ডোজ 10 দেওয়া আছে, আর এটা জি হলো স্যার। আমাদের ভিএম মেশিন। তো বেস পিসিতেই তো আমার এখানে ইন্টারনেট আছে, তাই না? এই যে আমার জি স্যার। ইন্টারনেট এখানে আছে। জি তো স্যার। এই ইন্টারনেট থেকে আমরা এই কি যেটা করলাম, আমাদের এই যে ভিএমএ মনে আছে কিনা, আমরা নেট চুজ করছিলাম নেটওয়ার্কিং এ। জি স্যার। নেট মানে হলো এই দেখেন, আপনি কিন্তু
এই সিস্টেমটার নেটওয়ার্কিং প্লাস সিস্টেম সেটিংস কি ছিল, এটা শাটডাউন দিয়ে আবার দেখতে হবে এমনটা না। এই ভিএমে গিয়ে আপনি সেটিংসে প্রেস করলে যে সিস্টেমটা আপ করা থাকবে, এইটায় কি কি নিয়েছিলেন, কতটুকু কি ছিল, সেটা আপনি এখান থেকে জানতে পারতেছেন। এই যে মেমোরি, প্রসেসর, তারপরে হার্ড ডিস্ক, সিডি, নেটওয়ার্ক, ডিসপ্লে আছে না। তো এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গেলেই আপনি দেখবেন এই কানেক্টেড পাওয়ার, কানেক্টেড অ্যাট পাওয়ার অন, এবং এখানে এনএটি করা আছে, নেট। তো এই নেটই থাকবে, আমরা আসলে ব্রিজ বা হোস্ট অন এগুলো দিব না, নেটই থাকবে। নেট থাকা মানে হলো, নেট থাকা মানে কি, মানে হলো যে আপনি এই যে বেস পিসি থেকে, মানে আমার এখানকার এই ব্যান্ডউইথটা এখান থেকে রাউটারের মাধ্যমে, এই যে রাউটারের যে ব্যান্ডউইথ, এখান থেকে এই ভিএমএ আপনি আইপি প্রোভাইড করতেছে এবং এখানে আপনি ইন্টারনেট পাচ্ছেন। কিন্তু আমরা যদি, আমি যে ওয়াইফাইতে এখন আছি বা আমি যে নেটওয়ার্কে আছি, এটা আমার বাসার, আমার পার্সোনাল নেটওয়ার্ক। তো আমি যদি আবার অফিসে চলে যাই বা অন্য কোনো ক্লায়েন্ট এন্ডে যাই বা আমি কোনো কর্পোরেট ব্যাচে যাই, তখন কিন্তু আর এই ওয়াইফাইটা থাকবে না, বা এই ব্যান্ডউইথটা বা এই ডিএসসিপি আইপিটা নাও থাকতে পারে। বিষয়টা অনেকটা এরকম যে আপনি ধরেন এই আপনি কি বলে, রেড হ্যাট লিনাক্স বা লিনাক্সে আইপি দেখতে হয় ইফ কনফিগ লিখে, ইফ কনফিগ দেখেন। তো এখানে আপনি আইপিটা দেখতে পাবেন, এই যে দেখেন 192.168। হ্যাঁ, আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, ইএনএস 160 মনে আছে, ইএনএস 160 ওই যে একটা ইথারনেট তৈরি হয়েছিল, স্যার ইএনএস 160 বলছে একটু মনে রাখবেন ইথারনেটের এটা। জি হ্যাঁ, আর ওইখানে অন করে দেওয়াতে আমরা এখানে ইন্টারনেটটা পেয়েছি। এই দেখেন ইন্টারনেটটা পেয়েছি কানেক্টেড, হ্যাঁ, ওয়্যার্ড কানেক্টেড। আর হলো এই আইপিটা খেয়াল করেন 192.168.147.129। এই আইপিটা কোথা থেকে পেয়েছে? এই আইপিটা পেয়েছিল আমার এই যে রাউটার থেকে, এই ব্যান্ডউইথ আমার এখানকার আইপিটা পেয়েছে। তাহলে ওর এখানে আইপিটা 147.129, লাস্টের দুইটা কোটেশন 129.147। ঠিক একইভাবে দেখেন, আপনি যদি আমরা ইয়েতে চলে আসি, আমার এইখানকার আইপি দেখি, সিএমডিতে যাই, আমি উইন্ডোজের বেস পিসির আইপিটা একটু দেখি। তো এখানে আমি উইন্ডোজে আবার আইপি দেখতে হয় আইপি কনফিগ, এটা লিখে আইপি কনফিগ। উইন্ডোজের কমান্ড হলো আইপি কনফিগ, আর আপনার লিনাক্সের কমান্ড হলো ইফ কনফিগ, ইফ আর আইপি কনফিগ। আচ্ছা, তো এটা দিলে আপনি দেখেন এখানে আমরা এই যে ওয়্যারলেস ল্যান, এখানে আবার সে আমাকে একটা আইপি দিয়েছে 192.168.0.9। তো ব্যাপারটা হলো আমার এই মেশিনে যে আইপিটা পেয়েছে, ব্যান্ডউইথ পেয়েছে, এই ব্যান্ডউইথ থেকে যেহেতু আবার সাব ব্যান্ডউইথ এখান থেকে যাচ্ছে, তো এখানেও সে একটা রাউটার থেকে আরেকটা আইপি দিয়েছে, এই আইপি রাউটার থেকে পেয়েছে। এখন আমাদের আসলে কি হবে, আমি যদি এখন এই আইপিটা এইখানে পার্মানেন্টলি সেট করে দেই, তাহলে আমি যখন ডিফারেন্ট অন্য কোনো লোকেশনে যাব, তখন তার এই আইপিটা নাও পেতে পারে ওই রাউটার থেকে, ওই নেটওয়ার্ক থেকে। তখন কিন্তু আমাদের কানেক্টিভিটি প্লাস আমাদের বিভিন্ন ধরনের কানেকশনে সমস্যা হতে পারে। তো এই জন্য আমরা একটা সলিউশন আমাদের দরকার। আর আমাদের দরকার হলো দুইটা জিনিস। একটা হলো, আমি যে নেটওয়ার্কেই যাই না কেন, ইন্টারনেটে যাই না কেন, আমার সবসময় যেন আমি ল্যান হোক, আমি ল্যান কানেকশন নেই, অথবা ওয়াইফাই থেকে, রাউটার থেকে আমি ব্যান্ডউইথ নেই, যাই হোক না কেন, বা মডেম থেকে নেই, বা আমি মোবাইল হটস্পট থেকে নেই, যেটা থেকেই আমি আমার ব্যান্ডউইথ নেই না কেন, আমি যেন আমার ভিএম মেশিনে আমি ব্যান্ডউইথটা পাই, ইন্টারনেটটা পাই। এক, দ্বিতীয়ত সেক্ষেত্রে যেন আমার আইপি বারবার চেঞ্জ করতে না হয়, বুঝছে কিনা, আইপি বারবার চেঞ্জ করতে না হয়। তো এই জন্য আমরা যেটা করব, আমরা রাউটার থেকে যে আইপি আমরা পেয়েছি, এই টাইপের আইপি বা অন্য কোনো নেটওয়ার্কে গেলে যে আইপি পাবো, এটা বারবার চেঞ্জ না করে আমরা একটা কাজ করব, আমরা যে এই ভিএমএ, আমরা বেস পিসিতে যে ভিএমওয়্যার দিয়েছি কিনা, এই যে ভিএমওয়্যারটা দিয়েছি না, এই ভিএমওয়্যারের নিজস্ব কিন্তু একটা নেটওয়ার্ক সিস্টেম আছে। এটা আমরা হয়তো অনেকে জানি না। ভিএমএ কি আছে, নিজস্ব একটা নেটওয়ার্ক সিস্টেম আছে। সেই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে যখন আমরা ভিএম এখানে আমার বেস পিসিতে ইনস্টল করেছি, এই বেস পিসিতে একটা ভিএম এর নেট তৈরি হয়েছে, হ্যাঁ, ভিএম এর নেটওয়ার্কিং একটা ইথারনেট ডেভেলপ হয়েছে, সেই ইথারনেট দিয়ে, এবং এই ভিএম থেকেই যেহেতু এই ভিএমটা চলবে, এই অ্যাপসটা, তো সেহেতু আমি ওই ইটারনাল যে ভিএম এর নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটার মাধ্যমে আমরা আইপি নিব, মানে মেইন বেস পিসিতে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, সেই নেটওয়ার্কে একটা আইপি বসাবো, সেম সিরিজের একটা আইপি আমরা আমাদের এই ভিএম পিসিতে বসাই দেব। তাতে যেটা হবে যে কোনো নেটওয়ার্কে গেলে আমার আর
আর ব্যান্ডউইথে সমস্যা হবে না, আমি ইন্টারনেট থেকেই পাবো। বাট আইপি ইনবিল্ট হিসেবে আমি সেট করে দিব হলো ওই ভিএমওয়ার এর যে নেটওয়ার্কটা সেটাকে সেই আইপি সে ঠিক করে দিব। জি তার স্যার। মানে সেটা কিভাবে যেতে হয় সেটা আমরা এখানে আমরা মাই কম্পিউটার ঢুকে এই যে নেটওয়ার্ক এখান থেকে প্রপার্টিস মানে আইপি যেখান থেকে দেখতে হয় সেখানে যেতে হবে। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস দেখেন আমার এই মেশিনে যেহেতু ভিএমআর সেট আপ করা আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লুটুথ, তারপরে ইথারনেট নর্মাল আমার নেটওয়ার্ক পোর্টের যেটা ওয়াইফাই, এছাড়া এখানে দুইটা কিন্তু ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 1 আর ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 8 দেখছেন। জি তো স্যার। যেটা এই ভিএমনেট 8 এটার মধ্যে আসলে নেটওয়ার্কটা এস্টাবলিশ করতে হয়, এটার মধ্যে ওয়ানে না, এটার মধ্যে। তো এখানে আপনি যাবেন, গিয়ে রাইট বাটন প্রেস করে এটার প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে দেন এই যে IPv4, হ্যাঁ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে আসলে কোনো আইপি পাওয়া যায় না, এটা প্রথমটা চুজ করা থাকবে, আসলে এইটা চুজ করা থাকবে। তো আপনি এইটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা আপনি আইপি একটা দিবেন। কোন আইপি আপনি দিবেন এটা ডিসিশনটা আপনার নিতে হবে, কোন সিরিজের কোনভাবে আইপি দিবেন। এমন একটা আইপি সিরিজ চুজ করবেন যেটা যেন আপনার অন্যান্য কোনো নেটওয়ার্কে গেলেও কোনো বাধা বিপত্তি না হয়। তো ধরেন আমরা বেস পিসিতে আইপি দিব 192.168.1.1 আর এই মেশিনে আইপি বসাবো ভিএমআরে, তাহলে এই যেহেতু 192.168.1.1 তাহলে এখানে বলবো 1.2, ঠিক আছে। জি। তাহলে 192.168.1.2, ওকে, এটা করবো। তাহলে আগে বেস পিসিতে কত বসাবো 1, এখানে বসাবো কত 2। 2। তাহলে দেখেন কিভাবে বসাবেন, এখানে লিখবেন 192.168.1.1। এরপরে সাবনেট মাস্কে আপনি জাস্ট ট্যাপ প্রেস করবেন, কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে এখানে সাবনেট মাস্ক অটো পড়বে, আপনার লিখতে হবে না কষ্ট করে। আচ্ছা, লিখেও দিতে পারেন, এখানে ডিএনএস সার্ভার টার্ভার দরকার নেই, কারণ আমরা তো জাস্ট আমরা একটা প্রাইভেট নেটওয়ার্ক ডেভেলপ করতেছি ইন বিটুইন আওয়ার বেস পিসি অ্যান্ড ভিএমওয়ার মেশিন। দ্যাটস ওয়াই এখানে আর আপাতত কিছুই দিতে হবে না। ওকে প্রেস করবেন, ওকে প্রেস করবেন, ওকে প্রেস করে কিন্তু সেট হয়ে গেছে। সবচেয়ে বেটার কোনো কিছু সেট আপ করে আবার একটু চেক করা, এটা একটা ভালো একটা অভ্যাস। হ্যাঁ, অনেক সময় সামহাউ বিভিন্ন কারণেই এটা সেট আপ নাও হতে পারে। তো আপনি এটা ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে আপনার ভিএম নেটওয়ার্কটা এস্টাবলিশড হয়ে গেছে। দেন আপনি উইন্ডোজে আসবেন, এসে এখানে সিএলএস দিলে এটা ক্লিয়ার হয়। হ্যাঁ, সিএলএস আপনি আবার যদি লেখেন ইফ কনফিগ, এখানে বলতে হবে আইপি কনফিগ, তাই না, কারণ এটা তো উইন্ডোজ। আইপি কনফিগ দিলে ওই ভিএমআর এর নেটওয়ার্কটা আপনি পাবেন। যেমন এখানে দেখেন ওয়্যারলেস ল্যান ওয়াইফাই এর আইপি এটা। হ্যাঁ, ঠিক উপরের দিকে গেলে আপনি ইও পাবেন, এই যে দেখেন ইথারনেট অ্যাডাপ্টার ভিএম ওয়াই নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএম নেট 8 পেয়েছেন। তাহলে এখানে এই ভিএম নেট 8 এর হিস্ট্রি। তো এখানে আপনাকে বলছে যে দেখেন এই যে IPv4 অ্যাড্রেস আমরা যেটা চুজ করে দিয়ে আসছিলাম, দেখছেন 192.168.1.1 আর সাবনেট মাস্ক করছে এখানে, তাই না। তাহলে এবার আমরা একটা কাজ করি, দেখি সেম মেশিনে তো পিং করে পাবেই। তো পিং 192.168.1.1, দেখেন তার নিজেকে পাচ্ছে, মানে তার নিজেকে পাচ্ছে। বুঝবেন কিভাবে, যে রিপ্লাই এই সেই উইন্ডোজে এই টাইপের একটা মেসেজ দিবে আপনাকে, এই টাইপের একটা মেসেজ দিবে। আর যদি না দেয় লিখবে যে এটা সোর্সটা নো রিচ XYZ। তো এরকম 4 বার দিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে উইন্ডোজে। আর রেড হ্যাট লিনাক্সে বা লিনাক্স সার্ভারে লিনাক্সে আসতেই থাকে, রিপ্লাইটা আসতেই থাকে। তো তার নিজ মেশিনে পাওয়াটা খুবই সিম্পল, স্বাভাবিক। এটা দিয়ে খুব যে নেটওয়ার্কিং বোঝে এমনটা না, বাট আইপি যে অ্যাক্টিভ আছে সেটা বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা এবার কোথায় যাব বলেন। এই সেম কাজটাই আমাদের এই ভিএম যে মেশিনটা আছে এখানে আমাদের আইপিটা সেট করতে হবে এবং এই পিসিটার নাম সেট করতে হবে। যেমন হোস্ট নেম যদি আপনি লেখেন, তাহলে এই মেশিনটার নাম কি দেখেন, লোকাল হোস্ট ডট লোকাল ডোমেইন, মানে একটু বড় নাম, তাই না। জি স্যার। কি লেখেন, লোকাল হোস্ট ডট লোকাল ডোমেইন। আবার যদি আপনি লেখেন হোস্ট নেম CTL, তাহলে আপনি ডিটেলস পাবেন। এই হোস্ট নেম CTL পরে দেখেন এটার পিসিটার নাম কি, এটা কোথায় কি আছে না আছে সব এখানে দেখাচ্ছে। হ্যাঁ, কত লিনাক্সের ভার্সন, কত আপনার ভিএমআর এটা ভার্চুয়ালাইজেশন দিয়ে করছেন, হ্যাঁ, মেশিন আইডি কি, ইয়া কি, সব ডিটেলস দেখাচ্ছে। আচ্ছা, এইগুলো আমার দেখেন করতে হবে। তার আগে একটা বিষয় হইলো, আপনি যদি খেয়াল করেন, এই যে আমরা হয়তো আইপি আর লোকাল হোস্ট এগুলো সেট করবো, ভালো কথা, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, এইখানকার যে আমরা উইন্ডোটা পাচ্ছি, মানে টার্মিনালটা নিচ্ছি, এই টার্মিনালটা কিন্তু এখানে মিনিমাইজ করা যাচ্ছে না, খেয়াল করছেন, ম্যাক্সিমাইজ করা যাচ্ছে না, শুধু ক্লোজ। এবং আমরা কিন্তু এখানে এই রাইট বাটন প্রেস করে এখানে কিন্তু টার্মিনাল পাচ্ছি না,
জি স্যার। তারপরে এটার এইখানে শুধু টার্মিনালটা পাচ্ছে, মানে একটু এলোমেলো তাই না ডেস্কটপটা। তো এইখানে আবার একটা মাসলা মাসাইল আছে, আমাদের এই ভার্সনটা কিন্তু 8.10 আপনারা জানেন তাই না। তো জি স্যার। রেড হ্যাট লিনাক্সের আপনার একদম 8 পয়েন্টের ঠিক আগ মুহূর্তের যে ভার্সন পর্যন্ত, মানে 7.9 বা এরকমের যা লেটেস্ট ভার্সন ছিল, মানে 8-এর বিফোর এই আপনার এইটাকে অ্যাক্টিভ করা বা লাইসেন্স এগ্রিমেন্টে আসা বা এই রকমের এত বাধ্যবাধকতা ছিল না ডেস্কটপ পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু 8 পয়েন্ট থেকে রেডহ্যাট 8 পয়েন্ট থেকে আমাদের যেহেতু 8.10 ভার্সনটা আইএসও ভার্সন, সো 8 থেকে রেডহ্যাট কি করেছে, এইটা ডেস্কটপ মোডের ফুল ফিচার্স যদি আপনি পেতে চান তাই না, ডেস্কটপটাকে নিজের মধ্যে কাস্টমাইজ করে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেডহ্যাট সার্ভারে নিজের একটা অ্যাকাউন্ট করতে হবে ওয়েবসাইটে, এবং ওইখানে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটি প্রাইমারি অ্যাক্টিভেশন আপনার করতে হবে আপনার এই অপারেটিং সিস্টেমটাকে। করে দিলে দেন আপনি এখান থেকে একটা অ্যাপস আপনি ডাউনলোড করবেন, করার পর আপনি ডেস্কটপ মোডকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, লাইক টাস্ক বার নিতে পারবেন, মিনিমাইজ ম্যাক্সিমাইজ এগুলো করতে পারবেন। বুঝতে পারছেন কিনা? জি স্যার। তাহলে এটা এখন অনেকটা ম্যান্ডেটরির কথা না বলেন, ম্যান্ডেটরি। জি স্যার। তো এই জন্য আমাদের যেটা করতে হবে দেখেন, এই ডকুমেন্টেশনের মধ্যে আমাদের এই কাজটা এখন করতে হবে, হ্যাঁ। যেমন আমি এখানে এই কথাগুলো এখানে বলে দিয়েছি, দেখেন আইপিএন হোস্টনেম সেটআপে কি কি করতে হবে, রেজিস্টার রেড হ্যাট লিনাক্স ফ্রম কি রেড হ্যাট করতে হবে। সো এট ফার্স্ট চেক ইন্টারনেট কানেকশন ফ্রম ভিএমপিসি, কারণ আপনি তো এখন অনলাইনে এটা ভেরিফিকেশন হবে তাই না। তো আপনার যদি এটা ইন্টারনেট কানেকশন না হয় তাহলে কি আপনি করতে পারবেন? পারবেন না না। স্যার। তো এই জন্য অবশ্যই ইন্টারনেট কিন্তু কানেকশন আছে, একটু আগে আমরা চেক করেছিলাম, মনে আছে কিনা। অথবা জি স্যার। আপনি যে মজিলা ফায়ারফক্স বাই ডিফল্ট এখানে ইনস্টল থাকে, তো আপনি কিন্তু এই মজিলা ফায়ারফক্স ওপেন করেও এখানে কোনো একটা সাইট ব্রাউজ করে আপনি বুঝতে পারবেন যে আপনার ইন্টারনেট আছে কিনা, সেটাও এখান থেকে দেখা পসিবল। আচ্ছা, তো প্রথমে আমি এই কথাটাই বলছি যে আপনি সিডি ডিভিডি ক্লিক করে আপনি এটাকে স্ট্যাটাসটা কানেকশনটা পাওয়ার অন কিনা এটা চেক করে নেবেন। চেক করার পরে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেই ইম্পর্টেন্ট কথা হলো আপনি যে এখন অ্যাক্টিভেশনে যাবেন তাই না, তার আগে অবশ্যই কিন্তু আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো সেটিংসে গিয়ে এই যে সিডি ডিভিডিতে আপনার যে আইএসওটা ছিল কিনা, আমি যে আইএসওটা দিয়ে জি স্যার। সেট আপ করেছি, এইটা কিন্তু কানেক্টেড থাকতে হবে, এখানে কানেক্টেড টু পাওয়ার অন আর কানেক্টেড থাকতে হবে, মানে এটা ট্যাগ থাকতে হবে। আপনি যদি সরাই ফেলেন তাহলে এই অ্যাক্টিভেশন করে পরবর্তীতে যে অ্যাপসটা ডাউনলোড করবেন সেখানে আপনি করতে পারবেন না, ঝামেলা হবে। এই জন্য অবশ্যই আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে, সিডি ডিভিডি এই দুইটা আপনার এখানে কানেক্টেড কিনা, ফাইলটা এক্সিস্ট কিনা এবং এটা ঠিক আছে কিনা, এবং আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আপনি এখানে কি রাখবেন, নেট রাখবেন, এবং অবশ্যই সেই সময় ইন্টারনেট কানেকশন দিতে হবে। ক্লিয়ার? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো দেখেন আমি এইখানে কিন্তু আমার এই যে রেড হ্যাটের এই আসছে না বলেন, তো আমি এখানে যদি লিখি, এই যে ইউটিউবে ক্লিক করেন তাহলে ইউটিউব ওপেন হয়ে গেছে। তার মানে কি, তার মানে তো যে ইন্টারনেট আসছে, নাহলে তো আর এটা আসতো না, মানে এটা তো পেতাম না। আর আমরা তো ইন্টারনেট যে আসছে সেটা তো একটু আগে দেখছি না, ওই যে ইয়া থেকে টার্মিনাল থেকেও তো দেখছি তাই না, নাকি? আপনি জি স্যার। যদি দেখেন যে আমার আমার ইউটিউব চ্যানেল এখানে সার্চ দিলাম, চলে আসছে এই যে। ওকে, তো মানে ইন্টারনেট আছে তো তাই না। তো আমরা এখানে এই দেখেন টাস্ক বার আছে, এখানে বলেন টাস্ক বারটা নাই, মিনিমাইজ ম্যাক্সিমাইজ করা যায় না, কাস্টমাইজ ভালো করে করা যায় না তাই না, বুঝতেছেন তো কথাটা। জি স্যার। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা রেজিস্ট্রেশনটা করব। কি করব বলেন, রেজিস্ট্রেশন কিভাবে করব? রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাকে কোথায় ঢুকতে হবে বলেন, রুটে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে বলেন, রুটে ঢুকতে হবে। রুটে ঢুকতে হবে। হ্যাঁ, রুটে ঢুকতে হবে। রুটে ঢুকে আপনাকে এই রেজিস্ট্রেশনটা চালাইতে হবে। আর কিভাবে চালাবেন, আপনাকে এই কমান্ড ইউজ করতে হবে, এই কমান্ড, এই যে এটা এখানে কি লিখছি আমরা দেখেন, সাবস্ক্রিপশন হাইপার ম্যানেজার, এইটা আপনার দিতে হবে। এখন আসেন, আমি আপনাদের এই ব্যাচের একটা ইয়া করেছি, দেখেন আজকে 2 নম্বর ক্লাস আপনাদের তাই না, এখানে কিছু নোট রাখি। তো একটা জিনিস খেয়াল করেন, আপনার এক লাইনে পেস্ট করতে হবে। সো এইটা কমান্ড রেজিস্টার। এখন ইউজার নেম কি, ইউজার নেম হলো nuralam.rajak, এটা আমার ইউজার নেম। আর পাসওয়ার্ড, টাইপ ইউর পাসওয়ার্ড, বুঝছেন কিনা। তো এইখানে আমি এখন আমার পাসওয়ার্ডটা দিব। তো আমি এই পার্টটা জাস্ট একটু স্কিপ করতেছি, হ্যাঁ, বুঝছেন কিনা, কারণ আমি পাসওয়ার্ডটা তো দেখাতে চাচ্ছি না আসলে। জি স্যার। আমার একটা পার্সোনাল পাসওয়ার্ড, আমি ভিডিওটা একটু আপ করবো আর শেয়ারটা একটু আপ করে
জাস্ট এটা রান করে আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিপ্টটা, হ্যাঁ? একটু জি স্যার। যেহেতু কনফিডেন্সিয়াল একটা বিষয়, জি তো স্যার। একটু কনসিডার করেন, হ্যাঁ? দেখেন আমি ওই স্ক্রিপ্টটা চালিয়েছি, হ্যাঁ? চালাবার মানে কমান্ডটা চালিয়েছি, চালাবার পর একটা ছোট্ট মেসেজ দিয়েছে এবং এই টিপে একটা মেসেজ দিয়েছে আমাকে, দেখেন জি স্যার। পপ আপটা যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এটা আমি কেটে দিলাম এবং মেসেজ কিন্তু এটাই এইরকমের, ঠিক এরকমের একটা মেসেজ আমাকে এখানে দিয়েছে। এটা যখন আমি পেয়েছি তখন আমাকে এই এই যে এরকম একটা ছোট যে তোমার আইডিয়া তো এই সেই এরকম একটা সুন্দর মেসেজ দিয়েছে। এটা যখন আপনি রান করবেন এরকম একটা মেসেজ দিবে আপনাকে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এই হলো এখানে আপনি যখন করবেন এবং এই মেসেজটা দেওয়ার পর আপনাকে এই কমান্ড চালাইতে হবে আর কি, হ্যাঁ? এই কমান্ড চালাইতে হবে। এটা হলো একটা মানে রেড হ্যাটের মধ্যে আপনি যখন কোনো মানে সফটওয়্যার ইনস্টল করবেন তখন ইয়াম ইনস্টল, তারপরে ওয়াই মানে যদি কোনো ইএস দেওয়া লাগে সেটা যেন অটো হয়ে যায়, তাই না? জিনোম টুইক্স, ঠিক আছে? এই কমান্ডটা আপনাকে রান করতে হবে। এইটা করলে ডেস্কটপ মোডের জন্য যা যা লাগে সে তখন এনাবল করে আপনি সেটা ইয়ে হবে। তার আগে তো অবশ্যই আপনাকে রুট ইউজারটাকে এনশিওর করতে হবে। রুট ইউজার হিসেবে। আর এবং আপনার ওই যে ভিএমএ গিয়ে আপনার ওই যে ইয়াটা কি বলে, ওই কি বলে, ওই যে সিডি ডিভিডির যে আইএসও সেটাকে জি এনশিওর স্যার। করতে হবে। এইটা মনে রাখতে হবে। আর ইন্টারনেট তো রাখতেই হবে যেহেতু সে এখানে আপনার ইয়ার মাধ্যমে ইয়া হবে। সো এখানে সে দেখেন সে একটু ইয়া করবে, ওইটা আপডেট করবে। আমাদের এইরকম একটা মেসেজ আমরা এখানে পাবো। এই যে এখানে দেখেন শুরু হয়ে গেছে। জি স্যার। ফাইনালি আমাদের এরকম একটা মেসেজ দিয়ে সে এরকম আর কিছু ইনস্টল করে 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 ফাইনালি এরকম আর বলবো যে ইনস্টল কমপ্লিট, এরকম মেসেজ আসবে আমাদের। জি স্যার। তো আমরা একটু দেখি যে কি রকমের এটা আসে। কঠিন না কিন্তু, আমি হয়তো অনেক কথা বলি তো, বা এটা শিখাইতে হলে তো না বলতে স্যার, হয়। ঠিক আছে, কিন্তু বুঝতে পারতেছি। বুঝে বুঝে যেতে হবে তো, কি যেন আপনার জি স্যার, এই এটা বুঝতে না পরবর্তীতে গেলে ভার্সন চেঞ্জ হলেও আমরা জাস্ট আমার থেকে বা আপনি যেভাবেই হোক নেট থেকে আপনি যদি বা সিনিয়র থেকে আপনি একটা বা নিজে একটা ডকুমেন্ট রেডি করলেন সেটা দেখেই যেন পারেন। তো এই জি স্যার। কথাগুলো সবসময়ের জন্য সেমই থাকবে, এগুলো খুব যে পরিবর্তিত হবে বিষয়টা ওই রকম না। এটা ওই যে ব্যান্ডউইথ বা সবকিছু মিলিয়ে একটু সময়ের ব্যাপার আর কি, পারফরমেন্স সবকিছু পিসির। এই এই যে শুরু হয়ে গেছে দেখছেন, জি স্যার। ওই যে শুরু হয়ে গেছে, হ্যাঁ? তো এটা আপনার পিসির কনফিগারেশন প্লাস ব্যান্ডউইথ ইন্টারনেটের সবকিছু ঠিকঠাক থাকলে অনেকটা দেখা যায় ফাস্টার হয় বা একটু লেট হয়ে যায়। তো তুলনামূলক উইন্ডোজ মেশিনের চেয়ে খুব ফাস্টার এই রেড হ্যাট সার্ভারগুলো, হ্যাঁ? সবকিছুই সেন্টোস বলেন, তারপরে আপনার উবান্টু, কালি লিনাক্স, এই লিনাক্স ইউনিক্স কোডের সমস্ত সফটওয়্যারই আইসিগুলোই ভালো, মানে ফাস্টার জি উইন্ডোজের স্যার। তুলনায় আর কি। এই দেখেন ওর মতো করে আপনার ইয়াতে সে কিছু ইয়া করছে আর কি। তো আরো কিছু কাজ করবে, এগুলো সেটআপ মেটাডাটাগুলো সেটআপ করবে একটু। এই যে এই টুকটাক সে বেশ কিছু কাজ করতেছে এখানে। এইটা এখন হাতে রেখে দিছে বুঝছেন, রেড হ্যাট। আগে ওই যে 8.1 পর্যন্ত এটা দিয়ে দিত, এখন এটা করতে হচ্ছে আর কি আমাদের। এই যে কমপ্লিট লেখা আসছে, তার মানে জি স্যার, হয়ে আমাদের গেছে। এটা হয়ে গেছে, হ্যাঁ, জি হয়ে স্যার। গেছে। এখন আমাদের কি করতে হবে না, আমরা যে করলাম কি পেলাম, করার সাথে সাথে তো এখন আমি রাইট বাটন প্রেস করে তো এটা পাচ্ছি না, মানে এখানে কি বলে ওই টার্মিনালটা পাচ্ছি না, আমার এখানে জি স্যার। ঢুকিয়ে দিতে হচ্ছে। তারপরে এখনো কিন্তু আমরা কি পাচ্ছি না, এই যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ পাচ্ছি মিনিমাইজ না। তো ম্যাক্সিমাইজ এগুলো আমি পাচ্ছেন। আসলে কিভাবে করব, হ্যাঁ? তো এগুলো করতে হলে আপনাকে এটা যেটা করতে হবে, এখানে এসে এই যে সার্চ সে লিখবেন টি, লিখবেন টি। টি লিখলেই আপনি একটা দেখেন টুইক্স নামে কি একটা অ্যাপস পাচ্ছেন, খেয়াল করছেন? জি স্যার, এটার জন্য টুইক স্যার। হ্যাঁ, এইটা এইটা আনার জন্য কিন্তু আমরা এতক্ষণ এই এত এতক্ষণ, প্রসেস জি স্যার। করলো আর কি। তো এটা এই এখন এইখান থেকে বেশ কিছু সেট আপ করে নিতে হবে আপনার এনভায়রনমেন্টের জন্য বা ডেস্কটপের জন্য, যেটা কিনা আগে এইসব ছিল না। জি এখনো স্যার। আমার কাছে অনেকে বা আমরা ইন্টারনেটে দেখবেন অনেকেই বলে যে ভাই আমি তো উইন্ডোজ 8-এ ইটি ডেস্কটপ মোডকে সেট আপ করি না, এটা হয় না ওটা হয় না, বড় কষ্ট, হ্যাঁ? এবং আসলে এই কাজটা করে নিলেই তখন সব পাওয়া যায়। তো এখানে আপনি আসলে কি কি নেবেন, এইখানে তেমন কিছু আমাদের এখনই আপাতত নেওয়ার নাই। এক্সটেনশন দেখেন এই যে এইখানে কিন্তু আছে যে ডেস্কটপ আইকন আপনি চান কিনা, হ্যাঁ? জি স্যার। অ্যাপ্লিকেশন মেনু চান কিনা, হ্যাঁ? তাহলে একটা জি স্যার। অ্যাপ্লিকেশন মেনু আসবে, ডেস্কটপ আইকন গুলো শো হবে, হ্যাঁ? তারপরে আপনি যে উইন্ডোজ লিস্ট, এটা হলো টাস্ক বার, ওই যে নিচে উইন্ডোজ যেটা পেতাম আমরা, জি স্যার। এটা পাবেন কিনা এই
এটা অন করে দিবেন। এই যে অন করে দেখেন, অন করার সাথে সাথে দেখছেন এটা পেয়ে গেছেন। এই যে জি স্যার। আবার অফ করেন, দেখেন নাই এই। জি স্যার। এবারে ফন্টে যান, আপনার যদি কোনো ফন্ট টন চুজ করার কিছু থাকে দিবেন, কিবোর্ড মাউস, হ্যাঁ এখানেও আপনি চাইলে আপনার মতো জি করে স্যার। কিছু দিতে পারেন। হ্যাঁ এই যে কোনটা কি নেবেন, এখানে বিভিন্ন ধরনের এরিয়া আছে, এগুলো করতে পারেন। পাওয়ার, পাওয়ার আপনি পাওয়ার অন করার যে ইটা আপনি দেখবেন কিনা, এখানে অন অফ করে দিবেন। এই এটা আছে। তারপরে সাউন্ড, সাউন্ড সিস্টেম আপনি এখানে চাচ্ছেন কিনা অন করে দিলে সাউন্ডের ইস্যু আসবে। স্টার্ট জি স্যার। অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার ওপেন হলেই কোনো ওই যে স্টার্টআপ যেটা উইন্ডোজে ছিল, জি স্যার, নাম উইন্ডোজ স্টার্ট। হ্যাঁ তো এখানে ধরেন আপনি দেখতে চান, ধরেন লাইক আমাদের তো টার্মিনাল লাগেই কি, তা আমি জি বললাম স্যার। ঠিক আছে ওপেন হয়ে এই জন্য কি হয়, আমার টার্মিনালটা ওপেন হয়। এই যে টার্মিনাল ধরে দিলাম অ্যাড, তার মানে এখানে যতগুলো অ্যাপস আপনি অ্যাড করে দিবেন সেগুলো ওপেন হলেই ওপেন জি হয়ে স্যার। যাবে। হ্যাঁ টপ বার, এই টপ বারে আপনি এখানে কি কি দেখতে চান, ধরেন ব্যাটারি পার্সেন্টেজ দেখতে চান কিনা, তারপরে সেকেন্ড সহ দেখতে পারেন কিনা, এখানে তো টাইম আসে, সেকেন্ড নাই। এই জি দেখেন স্যার। এখানে ক্লিক করলে যে সেকেন্ড সহ দেখতে পাচ্ছেন। হ্যাঁ ক্যালেন্ডারের কিছু চান কিনা, হ্যাঁ এই আপনি এখানে কাস্টমাইজ করে নেবেন। হুম। এরপরে এইখানে আসেন উইন্ডোজ, এখানে এইখানে আপনার আছে এই যে দেখেন, এই যে টাইটেল বার যে বাটন, মানে বিভিন্ন উইন্ডোতে এই যে উইন্ডোগুলো যে আসবে সেই উইন্ডোর এই যে ম্যাক্সিমাইজ জি চান কিনা, তাহলে ম্যাক্সিমাইজ, এই যে ম্যাক্সিমাইজ আসে দেখেন, এই বন্ধ করেন, এই যে নাই। তারপরে কি স্যার। অন দ্য মিনিমাইজ আসে, এই কথা আর কি। ওয়ার্ক স্পেস এখানে আর কিছু নাই, মানে এইভাবে এই জায়গাটায় এসে আপনাকে, জি স্যার, বুঝতে এই পারছি। দেখেন এখন কিন্তু ডেস্কটপের ওই আইকন গুলো আসছে। জি স্যার। তারপরে রাইট বাটন প্রেস করলে আমি দেখেন এখানে কি ওপেন যে ইন টার্মিনাল। টার্মিনাল পাচ্ছি। হ্যাঁ এবং এটা এখন ফুললি একদম রেডি হয়ে গেছে আমাদের এই সিস্টেমটা। এই দেখছেন সহজ জি ছিল, স্যার। বলেন এখান থেকে জি ঢুকে স্যার। আপনি সব দেখতে পাচ্ছেন। এই যে আপনার ওই যে আমরা ডেস্ক নিয়েছিলাম মনে আছে 50 জি স্যার। 40 50 জিবির মতো, রুটকে দিয়েছিলাম। এই জি স্যার। স্ল্যাশ হলো রুট। এখানে ঢোকার পর ওই যে সি ড্রাইভে যে ফাইলপত্র হয়, এখানেও দেখেন বেশ কিছু ফাইলপত্র হয়েছে, যে টেম, হ্যাঁ টিএমপি মনে আছে আমরা তৈরি জি করছিলাম, স্যার, টিএমপি একটা টিএমপি আমরা বানাইছিলাম এই এটা। জি স্যার। তারপরে এই যে বিন বুট, এগুলো এই যে বুট আমরা নিয়েছিলাম, ইসলাম, জি বাকি স্যার। অনেক কিছু ওরা বানাইছে ওদের বিভিন্ন কাজে। হ্যাঁ জি স্যার। বিভিন্ন কিছু এখানে রুটের হোম এটা, তো বিভিন্ন কিছু এখানে আছে। আমি যেহেতু রুটে ঢুকেছি, এই রুটের হোমেই আমি এখানে আছি। তো এবার আপনি দেখেন যে মিনিমাইজ করতে পারতেছেন, ম্যাক্সিমাইজ করতে পারতেছেন, কাস্টমাইজেশন হয়েছে। আচ্ছা তো এই কাজটুকুর বর্ণনা চলে এটা। তো ফাইনালি আমরা এখন যেটা করব, আমরা এখন আমাদের এখানে আমাদের এই ইয়াটা করব, কি বলে আইপি সেটআপটা করব। কি করব? আইপি সেটআপ করব। তো আইপি আইপিএস। সেটআপ, হ্যাঁ আইপি সেটআপ করে নিব আমরা। হ্যাঁ আইপি সেটআপ করতে গেলে আমাকে প্রথমে দেখে নিতে হবে যে আমার যে আইপিটা আছে সেই ইএনএস 33 না কত না কি না 160 দেখে নিতে হবে। তো সেটা আমাদের কিভাবে দেখে নিতে হয় আমরা নিশ্চয়ই জানি। কিভাবে বলে, স্যার ওই যে আমাদেরকে টার্মিনাল টার্মিনালে ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করে এখানে আমাকে লিখে নিতে হবে কি বলেন, ইফ ইফ কনফিগ। হ্যাঁ ইফ কনফিগ, তাহলে আমার আইপি তো এটা পাল্টাবো। আমরা তো জি এখানে স্যার। 192.168.1.2 দিব, কিন্তু জি আমার স্যার। ইএনএস কত 60, তার মানে নেটওয়ার্ক আমাদের যে আইপি থাকে সেখানে এই যে ইএনএস 60 এই নামে একটা কি আছে, নেটওয়ার্ক পাথের স্ক্রিপ্ট আছে। সেই স্ক্রিপ্টে যা লেখা থাকে সেটাই আমরা এখানে পাই এবং সেটাই নেটওয়ার্ক কনফিগারেশন। তো আমাদের এখন সেই ফাইলটাকে কনফিগার করতে হবে। কোন ফাইলটাকে বলেন? তো এখানে ক্লিয়ার করতে হবে আপনাকে, CLEAR দিয়ে ক্লিয়ার। তো সেই ফাইলে কনফিগার করতে হলে আপনাকে এই লোকেশনে যেতে হবে। কোন লোকেশনে? যেমন সিডি হলো চেঞ্জ ডিরেক্টরি। কোন ডিরেক্টরিতে যদি ঢুকতে হয় আপনাকে সিডি দিয়ে ঢুকতে পারে, ইটিসি sysconfig নেটওয়ার্ক স্ক্রিপ্ট, এখানে আপনি যাবেন এই লিংকে। তো এটা কপি করবেন। তাহলে আমি এখন আসি কোথায়, আপনি দেখেন যে কোথায় আছেন। দেখেন ডেস্কটপে বলেই দিয়েছে, তাই না? ডেস্কটপে আপনি আছেন। তাহলে আপনি যদি PWD দেন তাতে আপনি দেখতে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। PWD মানে হলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তাহলে আপনাকে দেখাবে যে তুমি রুটের ডেস্কটপে আছো, যেহেতু আমি রুট দিয়ে ঢুকছি। তা আমার যদি এখন ওই নেটওয়ার্ক স্ক্রিপ্টে ঢুকতে হয় তাহলে লিংকটা কি বলেন? লিংকটা হলো cd etc sysconfig network script। তাহলে আপনি এটা এইভাবে, cd মানে চেঞ্জ ডিরেক্টরি, মানে আমি এখানে ঢুকতে চাই, এভাবে লিখতে হবে। লেখার পর দেখেন আপনি এখানে লক্ষ্য করেন যে প্রথমে আপনি এই যে একটা অপশন আছে, থার্ড ব্র্যাকেটের পরে কিন্তু কমান্ড লিখতে হয়, এইটুকু কিন্তু ওর স্ট্রিং। তাহলে প্রথম হলো এর প্রথম অংশটা হলো ইউজার নেম, যে কোন ইউজার দিয়ে আপনি ঢুকছেন, রুট। আর এর পরে যে লেখাটা থাকে এটা হলো আপনার পিসি নেম, মানে আপনার মেশিন নেম। তো আমাদের লোকাল হোস্ট লোকাল ডোমেন ছিল, এই জন্য লোকাল হোস্ট লেখাটা আসে। এরপরে থাকবে হলো যে কোন ফোল্ডার আপনি আছেন লাস্ট,
যেমন জি স্যার আমরা এই সময় ডেস্কটপে ছিলাম, এরপর যখন এখান থেকে সিডি দিয়ে আমি এই ফোল্ডারটা ঢুকেছি লাস্ট, তাহলে এবার দেখাচ্ছে কি লোকাল হোস্ট নেটওয়ার্ক স্ক্রিপ্ট, মানে লাস্টে কিন্তু এই ফোল্ডারে ঢুকেছিলাম। তার মানে জি আপনি স্যার এইভাবে কিন্তু দেখে বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। তার মানে এটার মিনিং কি, এই 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 এই- এই কথাটার মিনিং হলো যে রুট ইউজার, লোকাল হোস্ট হলো পিসির নেম, আর হলো মানে সার্ভারের নেমটা, আর কি আমি এখন আছি এই ফোল্ডারটায়। আর আপনি জি যে স্যার বলতে চাই ভাই আমি এখন তো ভালো কথা এখানে আছি, কিন্তু আমি ডিরেক্টরিটা ফুল দেখতে চাই একদম, এই কই আছে, তাহলে আবার কি লিখবেন পিডব্লিউডি, তাহলে আপনি দেখতে পাবেন যে ভাই তুমি ইটিসি সিসকনফিগ নেটওয়ার্ক স্ক্রিপ্ট এই জায়গাটা এখন আছো, ঢুকছো আর জি কি। স্যার জি স্যার আচ্ছা, এই জিনিসটা যেমন আপনি কমান্ড দিয়ে ঢুকছেন, ঠিক একইভাবে আপনি এটা আবার ক্লিক করেও ঢুকতে পারবেন। মানে আসলে লিনাক্সে আপনি কমান্ড বেজও কাজ করতে পারবেন, আবার আপনি এই কি বলে উইন্ডোজ এই বেজও হ্যাঁ জিইউআই মোডেও কাজ করতে পারবেন। এই জি স্যার আদার্সে যান, এরপরে কম্পিউটার, দেন আমি কোথায় কোথায় গেছি দেখেন, এখানে লং লিঙ্কটা কি ছিল, ইটিসি ইটিসি সিসকনফিগ নেটওয়ার্ক স্ক্রিপ্ট। কনফিগ এই নেটওয়ার্ক জিনিস কিন্তু স্ক্রিপ্ট এখানেও আছে, আছে না, এই যে ইটিসি জি আছে স্যার কিনা, এই যে দেখেন জি স্যার সিসকনফিগ আছে কিনা, আপনি খোঁজেন, খুঁজে চেক করে পেয়ে যাবেন, দেয় এখানে প্রচুর ফাইলপত্র আছে, আপনার খুঁজে কষ্ট হয়, এই যে সার্চ আছে এখানে সিসকন লেখেন, এই যে সিসকনফিগ চলে আসে, চলে আসে জি ঢোকেন। স্যার এরপরে কি বলেন, নেটওয়ার্ক স্ক্রিপ্ট কি আছে, নেটওয়ার্ক এই যে স্ক্রিপ্ট নেটওয়ার্ক ওই যে স্ক্রিপ্ট ফোল্ডার, এই এর মধ্যে দেখেন এই যে ইফ সিএফজি ইএনএস 160। জি স্যার ইএনএস 160 কেন, কারণ এই ফাইলটার নাম কি, ওই যে আমরা একটু আগে দেখেছিলাম জি স্যার ইন্টারনেটের আমাদের নাম কি ছিল বলেন, ইএনএস। এনএস 160 তাহলে আমি এখানে দিলাম, আমি লিখি ইএনএস ইফ, যে কোনো জায়গায় কিন্তু কমান্ড করে লিখতে পারবেন, এই যে ইএনএস 160, তার মানে এই ফাইলটার যে নাম থাকে সেটা কিন্তু এখানে আছে। আবার আপনি যদি ক্লিক করে করে কোথাও ঢোকেন, যেমন আমি তো এইখানে আছি ইটিসি সিসকনফিগ আছি না, এখানে জি স্যার গিয়ে যদি আপনি একটা ওপেন ইন টার্মিনাল দেন, তাহলে আপনি সরাসরি দেখেন এবার কি দেখাচ্ছে, যে তুমি এই এই ফোল্ডারটাই আসো। জি স্যার তার মানে কি আমি ডেস্কটপ থেকে যদি যাই বা অন্য কোথাও থেকে আমাকে ক্লিক করে করে যেতে হবে, আর এখানে আসলে কিন্তু এখন আপনি পিডব্লিউডি দেন, তাহলে দেখাচ্ছে যে তুমি তো সরাসরি এখানেই আছো, বুঝলাম কি না। তার মানে জি আপনি যে কোনো জায়গা থেকেই যেতে পারবেন, আবার ফোল্ডারে ঢুকেও ফাইলটা দেখতে পারবেন। ওকে, এবার যদি আপনি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু একটা ফাইল আছে তাই না, এবার যদি আপনি এখানে এলএস দেন, তাহলে আপনি ফাইল সংখ্যা দেখতে পাবেন। এলএস মানে হলো লিস্ট আকারে ফাইলের নেম আসবে, যে জি দেখেন স্যার জি ইফ সিএসবি ইএনএস 160। আর যদি এলএল দেন, তাহলে একদম ডিটেলস আসবে। ডিটেলস বলতে কি দেখেন এই ফাইলটা, এই যে ফাইলটা রিড রাইট, এখানে হলো আপনার এখানে প্রিভিলেজ, আপনার ইয়ার নামগুলো, এখানে অ্যাক্টিভিটিস এর নামগুলো, কোন ইউজার কি, অনেক কিছু আছে, এগুলো আসলে এত ডিটেলস আমি এখন বলার দরকার নেই, আপনার ফাইলটা ট্রেস করতে পারলেই হবে তাই না। এই ফাইলটাকে আপনাকে, এটা কিন্তু সোর্স ফাইল, এটা কি ফাইল, সোর্স ফাইল। তো সবচেয়ে বেটার হলো এই ফাইলটা এখানে কপি করে পেস্ট করে রাখা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অথবা রাইট বাটন প্রেস করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বুঝছে কিনা, কারণ জি মেইন স্যার সোর্স ফাইলটাকে আপনার কাছে রাখতে হবে। আমি 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 সবসময় সাজেস্ট করি এটাকে কপি করে আপনি কিন্তু আপনার এনভায়রনমেন্টে এনেও রাখতে পারবেন। যেমন আমাদের এটা কোথায়, এটা না, ওই যে এখানে আমি রেখে দিলাম, এই বুঝছে কিনা, এই যে ইফ সিএসভি ইএনএস দেখছেন কেন। এবং এটা এখানে না রেখে এটা আরো ভালো কি ডকুমেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করে সেটার মধ্যে রাখা, ডকুমেন্টস, হ্যাঁ বুঝছে কিনা, কেন বলেন তো, সোর্স হিসাবে না, এটা বলে দিলেন NS33, এটা কি বলেন মেইন ফাইল, মেইন। হ্যাঁ তাহলে কি যদি কখনো আপনার অসুবিধা হয়, তাহলে আপনি রিপ্লেস করে দিলে আপনার আগের জিনিসটা ঠিক থাকবে। হ্যাঁ জি আচ্ছা, স্যার তো যাই হোক, আমি এখান থেকে যাই বা আমার এখান থেকে আমি যাই, যেখান থেকেই যাই, আমি কিন্তু এখন ওই সেম জায়গাতেই আছি তাই না। এই জায়গায় এসে আমাকে কিছু কনফিগারেশন করতে হবে। কি কি কনফিগার করতে হবে দেখেন। তো আমরা এখন ওই ফাইলটার মধ্যে কি কি লেখা আছে, কি কি আছে না আছে, সেটা কিন্তু আপনি চাইলে একটা করতে পারেন কি, আপনি এটা এখানে দেখেন এই ফাইলটাকে কিন্তু আপনি এখানে ডবল ক্লিক করেও এই ফাইলটাকে বের করতে পারবেন, অথবা আপনি কমান্ড দিয়েও এই ফাইলটাকে বের করতে পারবেন। কিভাবে, আপনি যদি বলেন লেখেন ক্যাট, ক্যাট মানে হলো ফাইল শুধু রিড করা, কি করা বলেন, রিড করা। তাহলে এই যে ইফ সিএফজি এই ফাইলটা আপনি এখন লিখবেন এখানে, অথবা যদি আই লেখেন আইএফ, এবার ট্যাব দিলে এই আইএফ দিয়ে যা যা লেখা আছে সেই ফাইলগুলো দেখাবে। যেহেতু আপনি একটা ফাইল আছে, তার মানে দেখেন আমি ইফ দিয়ে স্পেস আর বাকি কিছু লিখে নেই, একটু খেয়াল করেন, বা আই দিয়ে যদি ট্যাব প্রেস করি, তাহলে ওই পুরো লেখাটা চলে আসে সার্চ হয়ে। এবার এন্টার দেন, এই এন্টার দেওয়ার পর কি আসছে দেখেন তো, এন্টার পরে কি আসছে, এরকমটা দেখা আসছে কিনা। এই হলো ওই ফাইলটার ভিতরে এই সোর্সগুলো আছে, এই লেখাগুলো আছে, মানে আইপি রিলেটেড নেটওয়ার্কিং এর সমস্ত ডকুমেন্ট এখানে লেখা আছে। জি আমরা স্যার একটা কাজ করি, এই ডকুমেন্ট যেহেতু আমাদের ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই আমি তো একটা কপি করে রেখেছি, আবার জি এখানেও স্যার কি করলাম বলেন, এটাকে এনে রাখলাম।
তো এখানে কিছু তথ্যপত্র আছে, টাইপ কি, অমুক কি, সমুক কি। তো আমাদের এখানে বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে, আবার নতুন কিছু আইপি অ্যাডও করতে হবে। হ্যাঁ, চলো। তো এটা এনে মেইন জিনিসটা রাখতে হবে, রেখে তারপরে যেটা করব আমরা, এই যে আমি দেখেন কালার দিয়ে দিছি, একটু খেয়াল করবেন। এই যে এক জায়গায় কি করবেন, নো করবেন, আর এই যে দুই জায়গায় এই দুইটা আইপি আপনি অ্যাড করবেন, এই দুইটা অ্যাড করতে হবে। তো একটা কাজ করেন, কাজটা কি, কাজটা হলো এই ফাইলটাকে আমরা এখানে একটু ছোট করে নিই, কি বলেন, বুঝছেন কি? জি স্যার। তো জি মেইনটা স্যার। রাখলাম, মেইনটা রেখে আমি নিচে আরেকটা ফাইল নিলাম। এবার আপনি এখান থেকে মিলান এটার সাথে, আমার এই ডকুমেন্টের সাথে মিলাবেন। আচ্ছা, ইথারনেট, ইথারনেট ঠিক আছে কিনা? আছে। জি স্যার। এটা নান, এটা নো, ডিএসসিপি ইয়েস, এবার কি নো, ইয়েস, ইয়েস। এইটা ছিল কি IPv4 ডিফল্ট রুট, নো আছে, ইয়েস আছে, করতে হবে কি নো। নো। আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি রেড কালার, দেখছেন? জি বাকিটা, স্যার। বাকিটা কি দেখেন, আইপিভি, সরি এটা না, এটা না, ডিফল্ট অটো রুট, ওই যে স্যার, ওই নিচেরটা। এটা খেয়াল রাখিয়েন। হ্যাঁ, এই যে জি স্যার। ভুল হয়েছিল প্রায়। জি স্যার। আচ্ছা, পরেরটা নো আছে, পরেরটা এটা আছে, এরপরে ইএনএস। এখন ইএনএস 160 হবে না কি হবে, সেটা আসলে আপনার অপারেটিং সিস্টেম বুঝে নিবে। সবসময় যে জি ইএনএস স্যার। 60 হবে এটা কিন্তু ঠিক নেই, 160। আচ্ছা, জি স্যার। ইউইউআইডি, ইউইউআইডি কখনো ম্যাচ করবে না, কারণ প্রত্যেকটা মেশিনে এটা আইএমই নাম্বারের মতো আর কি। হ্যাঁ, হুম 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 তো এটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এই জন্য আপনারা যখন হুম। সার্ভারে কাজ করবেন, অনেক সময় দেখবেন কপি পেস্ট মারলে অসুবিধা হয়, কারণ এই ইউইউআইডিটা সবার তো আলাদা আলাদা। সো আপনি তো কপি মারছেন, তখন এটা ম্যাচ করে না, ঝামেলা হয়। এই জন্য সার্ভারে সবসময় বেটার আইএসও আলাদা আলাদা করে সেখান থেকে ডেভেলপ করা। তো যাই হোক, ইউইউআইডিটার আর কপি পেস্ট করতে যাবেন না, কারণ আমার কালারও তো করা নেই, তাই না? ডিভাইসের জি স্যার। নেমটা কি, যদি এনএস 60 হয় 60, এটা তো বুঝছেনই। ডিভাইস নেমটা আপনার কি সেটা দিবেন। এবং অন বুট এখানে কি করা আছে, ইয়েস, এটাও ইয়েস থাকবে। ইয়েস স্যার। জাস্ট লাস্টে ওই যে আইপি সিরিজ অ্যাড করতে হবে, হুম হুম এই হুম। কিন্তু আমাদের কাস্টমাইজ আইপি সিরিজ অ্যাড করা। এই এন্টার দেন, এই ওকে। তাহলে আমরা কি করব, এই ডাটাটুকু এবার আমরা রাইট করলাম, এটা কপি করব, কপি করে এবার ওই যে আমরা এখানে যাব, গিয়ে এবার আমার এই ফাইলটাকে কি করতে হবে বলেন, মডিফাই করতে হবে কিনা, এই ফাইলটাকে জি স্যার। মডিফাই কিভাবে করব দেখেন। করব হলো আমরা লিখব ভিআই, কি লিখব, তো ভিআই হলো একটা এডিটর, কি বলেন, এডিটর। এডিটর, যেটা দিয়ে আপনি এডিট করতে হয়। আর ক্যাট দিলে শুধু রিড করতে পারবেন, রিড দেখতে করা যায়। পারবেন, দেখতে পারবেন শুধু, রাইট করা যাবে না, কোনো কিছু ডিলিট করা যাবে না। আর ভিআই দিয়ে আপনি মডিফাই করতে পারবেন। তো ভিআই দিয়ে কি দিব, ইফ, এবার আপনি ট্যাব দেন, তাহলে ওই ফাইলটা আসছে কিনা, আসছে। জি স্যার। এন্টার দেব, এন্টার দিলে এবার আমি মডিফাই করতে পারবো। কিন্তু মডিফাই করতে হলে মানে আপনি যদি আপনি আপডেট করেন বা ডিলিট করেন বা নতুন ডাটা এন্ট্রি করেন, তাহলে অবশ্যই আপনাকে আই, কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কি প্রেস করতে হবে, আই। আই। আই প্রেস করলে আপনি এখানে ইনসার্ট একটা কথা লেখা পাবেন, দেখেন এখন তো ইনসার্ট কথা লেখা নাই, আছে এখানে নাই, না এই স্যার। যে নিচে। তাহলে আমি এখানে আই প্রেস করলাম, কি করলাম বলেন, আই প্রেস আই। করলাম। আচ্ছা, আমার এগুলো কি ভিডিওতে আপনারা যখন দেখছিলেন, সেই ভিডিওতে কি এরকমের মাউস যেটা নাড়ায় সেটা কি ইন্ডিকেট থাকে? আহ, এটা তো স্যার এত খেয়াল করি নাই। তার সমস্যা নেই, থাকুক। আচ্ছা, বুঝবো তো, আপনি তো যেভাবে বলতেছেন বোঝার কথা। এখন অনেকে হয় না, মাউস ইন্ডিকেটরটা না থাকলে মুশকিল। জি স্যার। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমি না, এটা ক্ষতি হয়ে যায় আসলে। হ্যাঁ, কখন যেন কোন একটা ভিডিওতে আমার এরকমের, আপনাদের এই ক্লাসের ভিডিও আছে না, গত ক্লাসটা, জি স্যার। একটু লাইনে থাকেন ভাই, কষ্ট করে আমি একটু চেক করি এই যে ভিডিও দেখেন। তাহলে আমাদের আজকে হচ্ছে হচ্ছে এই যে এই যে এই যে হ্যাঁ, ওই যে কি বলেন, র‍্যাক সিস্টেম, বুঝছেন তো কোনটা কথা বলি, এই যে হাইলাইটারটা জি স্যার। ইয়েলো কালারে র‍্যাক সিস্টেম। স্যার একটু আপনাদের একটু এনশিওর করলাম আর কি, দেখা যায় কষ্ট করে আপনারা এখানে সময় দেন, এটা দরকার। আচ্ছা, তাহলে এটা কিন্তু এখানে কিন্তু ইনসার্ট কথাটা নাই, তাই না? তাহলে আমি যে কিবোর্ড থেকে এখানে এসে যখন আই প্রেস করব, দেখেন কি লেখা আসছে ভাই, ইনসার্ট। মানে এখন আমি মডিফাই করতে পারবো, তাই না, আপডেট ডিলিট সব করতে। তো আমার রিকোয়েস্ট হলো আপনি ওই টুকরা টুকরা যেটুকু মডিফাই হয়েছে এইটুকু না করে পুরোটা কি করে আনেন, কপি, কপি। কপি করে আপনি ডিলিট করে দেন, এখানে ডাটাগুলো সব কি করে দেন, ডিলিট বাটন প্রেস করে দেন, তাহলে কি সব কি হয়ে যাবে, ডিলিট টিপ দিয়ে ধরেন সব ডিলিট হবে। এই এই ইনসার্ট মোডে কিন্তু আছে। এবার আপনি রাইট বাটন প্রেস করে পেস্ট করে দেন, পেস্ট হয়ে গেছে। এখানে একটা স্পেস পড়ছে, এটা কেটে দেন, এটা থাকার দরকার নেই। দেন আমি এখন ইনসার্ট থেকে বের হয়ে সেভ দিয়ে বের হবো কিনা, বের হবো। তাহলে আমাকে এখন ইনসার্ট মোড থেকে বের হইতে হবে। এই জায়গার নিয়ম হলো কোনো ফাইল ভিআই দিয়ে ওপেন করে
আপডেট ডিলিট ইনসার্ট যা করা লাগে করবা, করার পর তুমি যখন মনে করবা তোমার সেভ দেওয়ার সময় এসেছে, তখন ইনসার্ট মোড থেকে বের হয়ে তারপরে সেভ দেওয়ার কমান্ড দিয়ে তারপর বের হতে হবে। তাহলে এখন জি ইনসার্ট স্যার। মোড থেকে বের হতে হবে কিভাবে? আমরা প্রেস করব এস্কেপ বাটন, কিবোর্ড থেকে কোনটা বলেন, আপনারা তো এটা দেখতে স্কেপ বাটন। পাচ্ছেন না, আমি করতেছি স্কেপ বাটন। জি স্যার। দেখেন জি যখন স্যার। প্রেস করছি ইনসার্ট মোডটা চলে গেছে। চলে গেছে। এবার ইউজ করতে হবে কিবোর্ড থেকে কোলনটা, কোলন দেখেন, কলম, শিফট হ্যাঁ। দিয়ে, শিফট দিয়ে, সেমিকোলন না, শুধু কোলন। হুম, কোলন দিলে দেখেন কোলন শো হবে। এরপরে আপনি এখানে এক্স লিখবেন, এক্স, এক্স মানে জি সেভ স্যার। অ্যান্ড এক্সিট। এক্স জি মানে কি? স্যার। এটা সেভ অ্যান্ড এক্সিট। ওকে, 7। তাহলে এই এটা রাইট হলো। এখন রাইট হলো বুঝবেন কেমনে? আপনি ক্যাট করে ওই ফাইলটা আবার দেখেন, ইফ লেখেন, এবার ট্যাপ দেন, তাহলে ওই লেখাটা আসছে। আর যদি ইফ জি স্যার। দিয়ে আর অনেক ফাইল থাকতো তখন কিন্তু ফুল নেম লেখা লাগতো আর কি। তাহলে ক্যাট করলে এবার আপনি দেখেন যে আপনি যা যা টাইপ করছিলেন এতক্ষণ মডিফাই জি করছে স্যার। সেটা হয়েছে কিনা দেখেন। এই যে নো এবং এই যে আইপি সেট হয়েছে কিনা, তার মানে জি স্যার। প্রপারলি হয়েছে। তো একটা জিনিস হলো, যখনই আপনি কোনো ভিআই দিয়ে কিছু করবেন, তো ভিআই দেওয়ার আগে ক্যাট করে মেন জিনিস দেখে নেবেন এবং সেটা একটা কপি করে রাখবেন, তাই না? আপনি যেমন আমি দেখছেন এইখানেও কপি করে রেখেছি, এই যে কপি করে রেখেছি, এভাবে রাখবেন। ফাইলও কপি করে নিতে পারেন। এবং ভিআই দেওয়ার পরে, ভিআই করার পরে, আপডেট ইনসার্ট করার পরে অবশ্যই আবার ক্যাট করে দেখে নেবেন ওইটা হয়েছে কিনা। কোনো কারণে কিন্তু এটা একটু ঝামেলা হতেও পারে, তাই না? যখন সামহাও হয়নি, তখন কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন। আপনি তো মনে থাকবে যে আমি তো করছি কি। সো বেটার প্র্যাকটিস সবসময় কি করা বলেন, একটা জিনিসকে প্র্যাকটিস করে দেখা। সো জি স্যার। এটা কনফিগার করতে হবে। কনফিগার করার পরে আমাদের রিস্টার্ট দিতে হবে নেটওয়ার্কটা। কি দিতে হবে বলেন? রেজিস্টার দিতে হবে। নেটওয়ার্কটা রিস্টার্ট দিতে হবে। কিভাবে? সিস্টেম সিটিএল রিস্টার্ট নেটওয়ার্ক ম্যানেজার। ম্যানেজার। হ্যাঁ, ওরাকেল রেড হ্যাট সার্ভারের এইটা কিন্তু আবার কমান্ড এটা। হ্যাঁ, আগে কিন্তু এই জি কমান্ড স্যার। ছিল না। এখানে এসে এই কমান্ড দিতে হবে। এটা আপনি যে কোনো জায়গায় বসে দেন, অসুবিধা নেই। এটা রিস্টার্ট দিতে হবে। দেন যদি এবার আমরা আইপিটা আবার চেক করি, ইফ কনফিগ, দেখেন এবার কিন্তু আইপিটা এখনো চেঞ্জ হয় নাই, হয়েছে? হয় নাই। না স্যার। তাহলে চেঞ্জ হতে হলে আমাদের একটা রেজিস্টার দিতে হবে, একটু পরে এটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। যেহেতু আমাদের এখানে আরেকটা কাজ আছে, কি বলেন, হোস্ট নেমটা চেঞ্জ হবে, তাই না? জি স্যার। তো এই জন্য হোস্ট নেমের আমরা আগে স্ট্যাটাসটা আমরা দেখে নেই যে হোস্ট নেমের স্ট্যাটাসটা কি, তারপরে হোস্ট নেমটা চেঞ্জ করবো। চলো, এরপরে রেজিস্টার দিলেই দেখবেন আইপিটা সেট হয়ে গেছে, অসুবিধা নেই। তো আমরা সিডি দিলে আমি আবার ওই হোমে চলে আসবে। দেখেন শুধু সিডি দিয়ে এন্টার দিলে, এই তাহলে আমি এখন কই আছি বলেন? হোম। এই হোম। যে লোকাল হোস্ট, এই যে একটা হাইপেনের মতো দেখেন, ওই যে একটু ঢেউ কাটা জি একটা স্যার। জি sign, স্যার। এটা মানে হোম। তার মানে হোম। আপনি পিডব্লিউডি দিলে বুঝবেন আপনি এখন এই যে রুটে রুটে আসে নাকি, রুটে চলে আছে। আসছে। আবার যদি সিডি দেন, দেখেন, আচ্ছা ক্লিয়ার করেন, এখন তো আমরা বের হয়ে গেলাম। আমি এটা কেটে দিই, কেটে দিয়ে দেখেন আবার ধরেন এটার কাজ হয়েছে, তো আমরা এটাও কেটে দিলাম। কেটে দিয়ে আমি ধরেন ওপেন টার্মিনালে গেলাম। এই যে যখন আপনি ডেস্কটপে ঢুকবেন সরাসরি ডেস্কটপ লেখা আসবে। আর ওই যে হাইপে যেটা, ওইটা হলো রুটে আপনি ওর নিজস্ব ফোল্ডারের ডিরেক্টরি দিয়ে ঢোকেন। যাই জি হোক, স্যার। এটাও কোনো ব্যাপার না। আবার আপনি যদি এখানে সিডি এন্টার দেন, তাহলে আপনি দেখেন কোথায় ঢুকলেন, এখান থেকে রুটে। জি স্যার। রুটে বুঝবেন কি ওই যে হাইপেনটা আছে দেখছেন, জি স্যার। সবসময় সিডি দিলে আপনি রুটে নিয়ে যান। আচ্ছা, রুটের হোমে নিয়ে যাও আর কি। আর এখানে এখন ডেস্কটপ মোডে আপনি আছেন। এখন আসেন যে আমরা কি করব, লিখব হোস্ট নেম দিয়ে এন্টার দিলে দেখাবে যে আপনার হোস্ট নেমের নাম কি। হ্যাঁ, আর তাহলে লোকাল হোস্ট, লোকাল ডোমেন কিনা, আবার হোস্ট নেম সিটিএল দিলে দেখাবে কি পুরো হোস্ট নেমে ডিটেইলস, তাই না? পুরো ডিটেইলস দেখাচ্ছে, জি অপারেটিং স্যার। সিস্টেম কোনটা, কার্নেল ভার্সন কত, ডিটেইলস দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের হোস্ট নেমের নাম হলো লোকাল হোস্ট, লোকাল ডোমেন। সো আমি যেটা সবসময় করি, আমার ভিএমপিসির নাম দেই VM1। কি নাম দেই বলেন? VM1। VM1। কারণ আপনাদের আমি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার বানানো শেখাবো, তখন আমি আবার VM2 বানাবো। বানায়া দুই ধরনের আপনাদের ইমপ্লিমেন্টেশন শেখাবো। একটা হলো, অনেক কিছু তো শেখাবোই, একটা হলো যে এই সার্ভার মেশিনের এএসএম গ্রিড থেকে, ডাটাবেস থেকে কি কি ফিজিক্যাল আর্ম্যান ব্যাকআপ বা বিভিন্ন ফাইলপত্র নিয়ে, পেন ড্রাইভে নিয়ে, এটা নষ্ট হয়ে যেতে পারে না, ভূমিকম্পে নষ্ট হতে পারে, আগুন দিয়ে পড়তে পারে, তাহলে এই সার্ভারটাকে কিভাবে আপনি, তাহলে কোন কোন জিনিসের ব্যাকআপ থাকলে বা কপি করে নিলে সেই জিনিসপত্র এনে নতুন একটা ভিএম তৈরি করে সবকিছু সেট আপ করে সেগুলোকে রেজিস্টোর করার জন্য আপনি আবার যখন ব্যাকআপ নিয়েছিলেন যে পর্যন্ত, সে পর্যন্ত জি আপনি স্যার। ফেরত পান বা আপ জি আপ স্যার। হয়ে যায়। তাহলে এটা একটা কাজ। আর একটা কাজ দেখবেন কি, যে একটা সার্ভার থেকে নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে আপনি একটা টেস্ট সার্ভার তৈরি করতে পারেন, সেকেন্ডারি সার্ভার তৈরি করতে পারেন, বুঝছেন? বা রেপ্লিকা জি তৈরি করতে পারেন। তাহলে এইসব জি কাজের স্যার। জন্য কিন্তু আপনাকে তখন এটাকে VM1 দিলাম, এটাকে VM2 দিলাম,
এটা আইপি 192.1.1 বেজ আইপি, এটা হলো VM1 এর আইপি হলো 1.2, তখন এটার 1.3 করতে হবে, বুঝছে কিনা? তো এই যে জি একটা স্যার। হায়ারার্কিক্যাল জিনিসে আমি হয়তো হোস্ট নেমটা কি রাখি, VM1। তো আমরা এখন তাহলে এটার নাম কি করে দিব বলেন, VM1। লোকাল হোস্ট লোকাল ডোমেন না রেখে এটাকে চেঞ্জ করে কি করে দিব, VM1। VM1। এন্ড কিভাবে সেট করতে হয়, এই কমান্ড দিয়ে এটাকে করতে হয়। কমান্ডটা কি দেখেন, এই যে কমান্ড হলো এটা কি, হোস্ট নেম ctl সেট হোস্ট নেম, এরপরে আপনাকে দিতে হবে কোন হোস্ট নেমের নাম দিবেন আপনি। তাহলে এটা হলো হোস্ট নেমের নাম, এটা হলো জি কমান্ড স্যার। সেট হোস্ট, এটা হলো কমান্ড। তাহলে এটা দিয়ে আপনি হোস্ট নেমের নাম সেট করবেন। খেয়াল করেন, পেস্ট করলাম, এন্টার দিলাম, দেখেন হোস্ট নেমের নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন বুঝবেন না যে চেঞ্জ হয়েছে কিনা, তাই না? একটু পরে বুঝবেন যে চেঞ্জ হয়েছে কিনা, দেখবেন। আচ্ছা, এবার একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে নতুন যে হোস্ট নেম দিলাম, এই হোস্ট নেমের সাথে আইপির একটা সেটআপ করতে হবে। কি করতে হবে, হোস্ট নেমের আইপি সাথে সেটআপ। আইপির একটা কম্বিনেশন করতে হবে, একটা ছোট সেটআপ। জি কেন? স্যার। কারণ আমার আইপিতে হোস্ট নেমের যদি আমি এইভাবে সেটআপটা না করে দিই, তাহলে বিভিন্ন সময় নেটওয়ার্কিং সিস্টেমে আমাকে আটকাই দেবে এবং আমাদের ঝামেলা হতে পারে। এই জন্য এই কাজটা আমরা করব। তো কিভাবে করতে হবে, এই জন্য আমাকে কোন ফাইলে যেতে হবে, আমরা একবারে এই ফাইল গিয়ে চলে যাই, জি স্যার। VI etc হোস্ট। আবার এটা আপনি এভাবে না গিয়ে এভাবেও যেতে পারেন, দেখেন এই যে। তাহলে কোথায় যাবেন, দেখেন এই কম্পিউটার, এরপরে কই ইটিসি আছে কিনা এখানে দেখেন, ইটিসি একটা স্যার, ফোল্ডার উপরে আছে, উপরে। ইটিসি। এরপরে হোস্ট, হোস্ট নামে জি একটা স্যার। ফাইল আছে, হোস্ট এখানে আছে। প্রচুর ফাইল, আপনি এখান থেকে ক্লিক করেন তাতেও হয়। এই যে হোস্ট পাইছেন, জি স্যার। এই যে হোস্ট, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। যাই হোক, আমি এটা কেটে দিলাম। তো সবচেয়ে বেটার হয় ফাইলটাকে আমাদের এখানে খুঁজে বের করাটাই ভালো, এটাই জি ভালো। স্যার। আমরা এখান থেকে একটু খুঁজে বের করি। চল, এই আসে আসে যাবে, অসুবিধা। এই যে হোস্ট, এই ফাইলটা, হ্যাঁ এই ফাইলটা, জি এটা স্যার। একটা কপি করে পেস্ট করে রেখে দিলাম কি, মেইন ফাইলটা। জি স্যার। এই ফাইলটাকে আমাদের ওপেন করতে হবে। কিভাবে ওপেন করি, আমরা কমান্ড দিয়ে করতে পারি। জি খেয়াল স্যার। করেন, তাহলে আমি কিন্তু কোথায় আছি, দেখেন আমি ওই রুটে আছি, তাই না? এখন আমি কি লিখবো জি স্যার। বলেন, সরি সরি, এটা আমার কমান্ড হয়নি। আপনি কন্ট্রোল সি দিয়ে দিবেন, হ্যাঁ। জি স্যার। তো এখানে লিখবো কি, VI etc হোস্ট। হোস্ট। হ্যাঁ, তাহলে এই ফাইলটা আমি এখন ওপেন করবো এখানে। আপনার লিখতে কষ্ট হলে আপনি কপি পেস্ট করবেন, অসুবিধা নেই। এই যখন ওপেন করেছি, দেখেন এখানে এই দুই ধরনের এন্ট্রি আসে। সো এটার নিচে গিয়ে আমরা এগুলো কাটবো না, বাই ডিফল্ট যা আছে থাকবে। নিচে গিয়ে আমরা কি সেটআপটা করব, এই সেটআপটা দিব, যে আমাদের আইপিটা এবং এর সাথে আমি যে কি বলে হোস্টটা এখন তৈরি করেছি, এই মাত্র নাম দিয়েছি, সেটা কম্বিনেশন করে দেবে এখানে, হ্যাঁ। তাহলে জি তাহলে স্যার। আমাকে কোনো ফাইল যদি ওপেন করতে হয়, VI দিয়ে আগে আই দিয়ে ইনসার্ট করে আনতে হবে। আর এনে ইনসার্ট মোড এখান আনতে থেকে, হবে। হ্যাঁ, নিচে গিয়ে এরকমের আপনি ডাউন অ্যারো প্রেস করে কিবোর্ড থেকে এন্টার দিয়ে জি এখানে স্যার। ওইটা পেস্ট করে দিবেন। হাতে লিখতে যাবেন না, আসলে লিখতে গেলে এখানে ভুল হতে পারে। আপনারা যারা জি ফ্রেশার স্যার। তাদের কষ্ট হবে, যারা এক্সপার্ট সে করুক, অসুবিধা নেই। তো এখানে ডোমিনও দেওয়া যায়, ডোমিন প্লাস মানে দুইটা নামই শো করানো যায়, যে যেটা দিয়ে কল করুক চলে যাবে। তো আপাতত আমরা একটা দিলাম, এগুলো আপনারা পরবর্তী শিখে নেবেন। তো এসকেপ জি প্রেস স্যার। করলে আমার এখান থেকে এক্সিট করতে হবে। এসকেপ প্রেস করলাম, দেন কলন, তারপর এক্স, মানে কি সেভ এন্ড এক্সিট। দেন ওই ফাইলটা আবার আমার চেক করা উচিত ঠিক আছে কিনা, ক্যাট করে দেখে নেব। দেখেন তাহলে আমার এটা সেট হয়েছে কিনা। তো জি স্যার। ফাইনালি আমাদের এই পর্বের কাজ মোটামুটি শেষ। এবার আপনি যদি SU দেন, SU দিয়ে এন্টার দেন, তাহলে দেখবেন আপনার ওই যে দেখেন এখন আর লোকাল হোস্ট লোকাল ডোমেইন না, এখন কি VM1 হয়ে গেছে কিনা, বিমান হয়ে গেছে। হয়ে জি গেছে। স্যার। আপনি যদি বলেন ইফ কনফিগ, সো ও ওই আইপিটা আমরা এখনো পাইনি, আমাদের এখন একটু কি করতে রেজিস্টার হবে, দিতে হবে। হ্যাঁ একটু রেজিস্টার দিতে হবে, মেশিন রেজিস্টার দিতে হবে। আমি এখানে কিন্তু বিভিন্ন পেজে আমি বলে দিই যে আপনাকে কি করতে হবে, বলেন যে রিবোট মানে রেজিস্টার দিতে হবে। এইগুলোকে আপনারা কিন্তু মানবেন। অনেকে এগুলো না করে একবারে করতে চায়, তখন লাস্টে গিয়ে একটা ঝামেলায় পড়ে আর কাজই হয় না। জি স্যার। তো আপনি রিস্টার্ট এখান থেকেও দিতে পারেন, এই যে এখান থেকে এখান কমান্ড থেকে দিয়ে দাও। জি রিস্টার্ট, স্যার। অথবা আপনি কমান্ডও লিখতে পারেন, REBOOT রিবোট, ব্যাস, জি তাহলেও স্যার। রেজিস্টার্ট হবে। জি স্যার। একটু মনে হয় কেমন যেন যন্ত্রণা, এটা সেটাই সেই হোক না যন্ত্রণা। স্যার, আমি এখানে একটা জিনিস বলতে চাই, সবাই তো নাই। বলেন। আমি প্রথম কিন্তু ঢুকছিলাম 2015-তে, বোধ হয় 15-তে বা 16-তে, 14-তে বা 15-তে, এরকম আমার এক্সাক্ট খেয়াল নেই। কোথায়? তো ওই সময়
আইবিসিএস প্রাইম এক্স এর যে ডিবিএ পার্টে আর কি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। জাকির স্যার ছিলেন হুম হুম হুম। ওইখানে, কিন্তু স্যার এই ওয়েস ইনস্টলেশন টিশন কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। জাস্ট ওই মানে ডেটাবেস উইন্ডোজই করা ছিল, ওইটা ওইখানে দিয়ে দেখানো হয়েছিল ওইখানে আর কি। ডিবিএ করাইছিল আর কি। হ্যাঁ উনি আমি তো প্রথম এসকিউএল শুরু করলাম, তারপর হচ্ছে ডিবিএ ওয়ানে গেলাম, তখন হুম তো গিয়ে আর কিছু বুঝি না। হুম। প্রথমেই বুঝি না এই যে আর কি। কিন্তু আপনার উইন্ডোজ দিয়ে দেখাইছিল, লিনাক্স দিয়ে দেখায়নি। আচ্ছা, বুঝতে পারছি। এখন যারা দেখতেছে এরা, বা আমরা যারা দেখতেছি, এটা অনেক আমাদের জন্য লেটেস্ট অনেক জিনিস, গুরুত্ব। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, এবং সবাই আমার তো এটা মানে এটা জাকির, পায় না স্যার আসলে। আমার জাকির স্যার কিন্তু আমার শিক্ষক ছিলেন। আর জাকির হোসেন পারভেজ আছে আরেকজন, পারভেজ স্যার, উনি ছিলেন আমার গুরু। তো আচ্ছা আসলে আচ্ছা। আমি এই কাজকর্ম আমার এই গুরুর কাছ থেকেই শেখা আর কি। উনি আমাকে অনেক টেক কেয়ার করেছে, অনেক ইন্সপিরেশন দিছে। এবং কারণ স্যার, স্যার এটা তো করা যায় না, সময় তো হয় না স্যার আসলে। হ্যাঁ স্যার থেকে কারণ আমি 24 সিক্স এর ঘন্টা উপরে যে সময়, এটা তো সম্ভব না আসলে ওই সময়। হ্যাঁ, আমি স্যারের কাছ থেকে ওইটা সিক্স সম্ভব। এর উপরে বেশ কিছু তালিম তরবিয়ত নিয়েছি। তারপরে তো আচ্ছা। আলহামদুলিল্লাহ 7 করালাম, এখন 8 বা আস্তে আস্তে যাচ্ছি। ওনারাই আসলে দেখিয়েছেন পথ। বাট জাকির এখন, স্যার বোধহয় ওয়ান ব্যাংকে ছিলেন আর কি ওই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হ্যাঁ, ভালো জায়গাতে আছে। জি জি অনেক স্যার। বড় বড় বাপের মানুষ এই এই লাইনে। জি স্যার। অনেক ট্যালেন্ট এরা আর কি, খুব কাজ জানে এবং এখনো তারা আমাদের জন্য সম্পদ আর কি, স্যাররা। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখন একবারে কিন্তু সেট হয়ে গেছে কিনা রেজিস্টার Yes, দেওয়াতে। সেটাই গেছে, এবং জি এবার স্যার। একটু আমরা আইপিটা দেখবো, কি বলেন না, ইফ কনফিগ কনফিগ। এই দেখেন এবার এখন কিন্তু সেট আমার হয়ে- আইপি সেট হয়ে গেছে। জি এখন স্যার। আমরা এই দুই আমরা বলেছিলাম কিন্তু যে এই যে ভিএমপিসি এই আইপি সেট করলে এই আইপি দিয়ে এই আইপিতে এখন আমরা পাবো, বলছিলাম কিনা জি পিং স্যার। করে। তাহলে চলুন তো আমরা একটা কাজ করি, এখান থেকে পিন করি। পিং করি, সিএলএস দিলাম, পিআইএনজি পিং 192.168.1.1, সে তো নিজেকে পেলো না, নিজেকে নিজেকে পেলো, পেলো। পেলো। ওকে, এবার দেখি সে 2কে পেলো কিনা। এই পেয়ে গেছে। 2 মানে কাকে পেয়েছে বলেন? মানে ভিএম কে। ভিএম কে পেয়েছে। এবার চলেন ভিএম থেকে দেখবো সে আবার 1 কে পেয়েছে কিনা, কি? জি তাহলে স্যার। ব্যান্ডউইথও শেয়ার করা হলো, আবার নেটওয়ার্কও পেলাম। আচ্ছা, জি স্যার। তাহলে 192.168.1.2 মানে নিজেকে সে নিজেকে ডেফিনেটলি পিং করে পাবে। তো হবে। উইন্ডোজের পিং কিন্তু দেখেন এটা বন্ধ 4 বার হয়ে যাচ্ছে রিপ্লাই আপনার দিয়ে দিলে, অটো হ্যাঁ। রিলিজ করে, কিন্তু এটা তা হয় লিনাক্সে না। আপনার হইতেই থাকে। সো কন্ট্রোল সি দিয়ে আপনি এখান থেকে বের হবেন, আদারওয়াইজ কিন্তু আপনার খাটাবে। আর 1 দিলাম, 1 কে ভিএম মেশিন। জি তো স্যার। ভিএম কে কিন্তু আমি পাচ্ছি না, তাই না? দেখেন ভিএম কে পাচ্ছি না। তো ভিএম কে পাচ্ছি না কারণ হলো আমার আবার এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে আমার ভিএম মেশিনে। মানে আমার এই যে উইন্ডোজে কি করা আছে এখানে, মানে উইন্ডোজ জি থেকে স্যার। আমি এটা একটু রেস্ট্রিকশন দিয়ে রাখছি। বা আপনারা চাইলে যে আপনারা তো এখন কানেকশন নিতে হবে, তো এটার জন্য আপনি দুইটা জায়গায় গিয়ে এটা চেক করলে এটা নেটওয়ার্কটা পেয়ে যাবে। একটা হলো, তাহলে আমরা এখানে দেখলাম যে পেলো না, কিন্তু হ্যাঁ পেলো না, না স্যার। পেলো না। তাহলে এখানে যদি না পায় আপনার তো পেতে হবে। আপনি জি যেটা স্যার। করবেন, এখানে এসে নেটওয়ার্কে আগে আসবেন, এসে ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই পাবে। আপনি যাবেন এই যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, এখান হুম থেকে হুম। এই যে টার্ন অফ করে অন দিচ্ছি। নেটওয়ার্ক ডিরেক্টরি, তাই না? জি স্যার, এই এটা দিন। ফাইল শেয়ারিং এগুলো আপনি দিতে পারেন, এটা দিলাম, তারপরে জি সেভ স্যার। দিলাম। তো এখন দেখেন তো, চলেন এবার পাই কিনা দেখি। আপনি এখান থেকে কিন্তু স্ক্রল দিলে আপ ডাউন স্ক্রল বার আছে না আমাদের যে হুম এরো কি হুম হুম। আছে জি স্যার, জি কিবোর্ড স্যার। থেকে, এটা নর্মাল কমান্ড। উপরের কমান্ড আসবে। এখন জি পেয়েছে স্যার। কিনা? জি স্যার। তাহলে কি বুঝলেন? জাস্ট ওই টার্ন অন নেটওয়ার্ক ডিরেক্টরিতে অন করে দিয়েছি পরে এখন কিন্তু 1 কে পাচ্ছে, খেয়াল জি করছেন? স্যার। জি হ্যাঁ, স্যার। তো এই 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 একটা সেটিংস। এরপরেও যদি আপনাদের অনেকে বলবেন এরপরেও তো পায় না, তখন যেটা করবেন এখানে যেহেতু যত নেটওয়ার্ক আছে না, এই যে প্রাইভেট এটা, সবগুলো অন করে দিতে হবে। এগুলো আপনি অন করে দিলেন, তারপরে আপনি এই যে পাবলিক গেস্ট গেস্ট অন করে দিলেন। এবার অল নেটওয়ার্কে গিয়েও এগুলো কি করে দিবেন বলেন, এগুলো অন করে দিলে আপনার নেটওয়ার্কটা একদম এস্টাবলিশ হবে। এরপরে যদি না পায়, এরপরে কিন্তু নাও পাইতে পারে, বুঝলেন? কিন্তু জি তখন স্যার। যেটা করবেন, আপনি ফায়ারওয়ালটা অফ করে দিবেন আপনার মেন সিম থেকে, উইন্ডোজ থেকে। বুঝছি কথা? জি ফায়ারওয়ালটা কি স্যার। করে দিবেন বলেন? অফ করে দিবেন। অফ করে কিভাবে? এই দেবো। যে এইটা এসে এই যে টার্ন, আমারটা কিন্তু অন করা, এটা কি করে অফ অফ, ওকে দিবেন। ওকে দিয়ে জি স্যার। এরপর যদি না পায় আপনার মেশিন রেজিস্টার দিবেন আর ভিএমও রেজিস্টার ওকে, দিবেন, তাহলেই পেয়ে যাবেন। ঠিক আছে? জি পর্যায়ক্রমে স্যার। যাবেন। আপনার যদি অল্প কিছুর মানে ইয়াতে সেটিংসে পেয়ে যায়, তাহলে আপনার তো ফায়ারওয়াল বন্ধ করে লাভ নেই। তো আমার কিন্তু জি ফায়ারওয়াল স্যার। বন্ধ ছাড়াই পেয়ে গেছে, পেয়ে গেছে না?
তো আমি কেন জি কষ্ট স্যার। করে এখন ওটা অন করবো? দরকার কি? ফায়ারওয়াল তো একটা আমার সিকিউরিটি। তাহলে আমরা পেয়ে গেলাম, তাই না? ওকে, তাহলে এই পার্টের কাজ আমাদের শেষ। আমরা এখন তাহলে চলে যাব আমাদের সেকেন্ড পার্টে। আমাদের ইয়া ভাই কি আছেন? ওই যে কি বলে, আর যাই ভাই, জাহিদ ভাই শুনতেছে? জাহিদ ভাই আমি আছি স্যার, আমি আছি স্যার। না, আপনি তো এগুলো মনে হয় পারেন অলরেডি, তাও দেখেন আর কি। না সমস্যা নাই স্যার, দেখলে নতুন কিছু জানতেছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাকিটা ভালো করে দেখিয়েন। তো এবার আমরা যেটা করব, কার্নেল প্যারামিটারস এন্ড কিছু রিসোর্স লিমিট প্রি ইনস্টল ফাইল ক্রিয়েট করব। এগুলো আসলে আপনি বলবেন কি করতেছি, আমি খালি একটা ফাইল বের করে কাজ করতেছি। আমি আগেও ভিডিওতে বা আগের ক্লাসে দেখেছেন, এগুলো আসলে ওরাকেল ডেটাবেস সার্ভারটা এএসএম গ্রিড দিয়ে ফুললি লিনাক্সে রেডি করতে হলে এই সম্পূর্ণ কাজেই লাগে। এখন আমি চাইলে কিন্তু একটা ফাইলের মধ্যে হিজিবিজি করে ফেলতে পারতাম, বুঝছেন? তখন আপনাদের কিন্তু এইভাবে কিন্তু ক্লাসিফাই হতো না, হয়তো কষ্ট হয়ে যেত বেশি। হ্যাঁ, বলবেন কি এখন কি কষ্ট কম নাকি, এখানে কতগুলো ফাইল দেখেই তো ভয় পাই। তো ভয় পান ঠিক আছে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল ফাইল হওয়াতে কিন্তু এটাকে বুঝে কাজ জি করা হয়তো স্যার, জি স্যার। আপনাদের ফ্রেশারদের জন্য সহজ হবে। আর যারা কাজ পারেন তারা বলবেন তো ভাই এগুলো তো আমি পারি, তো তার জন্য আমার এই লেকচার না। এটা একদম যারা ফ্রেশার, কে কিছুই পারে না, জি তাদের স্যার। জন্য, ধরেন লিনাক্স কেবল শুরু করছে, তাদের জন্য সুবিধা হবে এটা। তো এই ফাইলপত্র তো আমি দিবই আপনাদেরকে, বা কারো লাগলে আপনারা মেইল করলেও জি পেয়ে স্যার। যাবেন, যে কোনো সময় অসুবিধা নেই। তাহলে এই 4 নম্বর ফাইলটা আমরা এরকম সব অনেকগুলো কাজ করতে হয়, সেগুলোকে আমি আসলে আলাদা আলাদা করে ছোট ছোট করে ফেলেছি আপনাদের সুবিধার জন্য আর কি। জি স্যার। তো কার্নেল প্যারামিটার আমাদের এখন কিছু চেঞ্জ করতে হবে। সো এইখানে এই এই যেটা করবেন, এই যে কমান্ডগুলো আপনি এখান থেকে রান করবেন সব, হ্যাঁ, এরকম রান জি করবেন। স্যার। রান করে দেখবেন যে এখানে কি কি আছে। দেখেন এখানে এই প্যারামিটারটা এখানে তেমন কিছুই নাই, মানে জি কনফিগার করা না। তার মানে ভিআই দিলে কি হয়, এটা ওপেন হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমাদের এই যে জিনিসগুলো লাগে না সেগুলো আমরা বন্ধ করে দিলাম আর কি। এই ওপেন করবেন, ওপেন করলে দেখেন এখানে কিছুই নাই। তাহলে আপনি এখানে মডিফাই জি স্যার। করবেন, আই দিয়ে ইনসার্ট মোড নিয়ে আসবেন আগে, তাই না? জি স্যার। আমি কিন্তু আই দিয়েছি, এবার সামহাও কি আসে না, হয়তো আই দেখাচ্ছে না, কিন্তু আই কাজ করছে কিন্তু এখানে, হ্যাঁ। জি স্যার। তো এখানে কাজ করছে। আমি এখান থেকে এগুলো, ওই যে হ্যাশ দেওয়া মানে কিন্তু কমেন্ট করা, হুম। আপনি চাইলে এগুলো কেটে দিতে জি পারেন, স্যার, কোনো অসুবিধা কমেন্ট নেই। করে নিচ্ছে, কমেন্ট কাজ করা আর করবেন। কি, হ্যাঁ। তো আপনি কি করবেন, যে নিচের এগুলো কার্নেল প্যারামিটার, এগুলো আপনি কি করবেন, এখান থেকে কপি করে সব পেস্ট করে দিবেন। এই হলো কাজ, ঠিক আছে? এই কপি জি স্যার। এন্ড দেন এখানে এসে এই পেস্ট করা যায়, নাহলে টাইপ করতে গেলে তো মুশকিল হয়ে যেত। জি দেন স্যার। আপনি এখান থেকে এটাকে বের হয়ে যাবেন, কাজ শেষ। তাহলে স্কিপ প্রেস করে কোলন দিয়ে, কলম দিয়ে এক্স। হ্যাঁ, এক্স দিয়ে বের হয়ে যাবে। এখন এটা আমরা ক্যাট করে দেখি এবার এটা হয়েছে কিনা, হ্যাঁ। জি স্যার। দেখেন হয়েছে, জি কিন্তু স্যার। কিন্তু এবার আপনাকে তো ইনসার্ট কথাটা, তারপরে ওই ক্যাট যে করলাম, এগুলো কিন্তু দেখেন নাই, ওই ক্লোন দেখা যায় জি নাই। স্যার। তো অনেক জি সময় স্যার। কিন্তু এরকম হতে পারে, হ্যাঁ, যে জি আপনি স্যার। বলেন আমি তো ইনসার্ট দিলাম, আসলে হইলো না কেন, আসে না, আমার মনে হয় কম্পিউটার সমস্যা হয়েছে। এটা না, এটা বিভিন্ন সময় এরকম হয়, ঠিক আছে? এটা কোনো ভয় নাই, এটার জন্য কোনো আপনার কোনো তেমন আহামরি কিছু হয় নাই, কোনো জি ভয় স্যার। নেই। আচ্ছা, তো এটা আপনি চেক করে নেবেন। আপনি পরবর্তীতে ক্যাট করে যদি দেখতে পান যে তাহলে তো হয়েছেই, নাহলে তো হইতো না। আচ্ছা, এরপরে স্যার কি এটা করবেন, কি জিনিস দিলাম স্যার, এটা এই বুঝিনি যে স্যার এখানে এটা। লেখা আছে দেখেন, এগুলো কি হলো, কনফিগার কার্নেল প্যারামিটারস। আপনাকে ডাটাবেস সেটআপ করার জন্য বেশ কিছু প্রি রিকুইজিট ওরাকেলের সাইডে গেলে আপনি দেখবেন, এগুলো বিভিন্ন সময় অপারেটিং সিস্টেম বেস করে সবকিছুর উপরে এই প্যারামিটারগুলো আপনাকে সেট করে নিতে হবে। এটা স্যার এগুলো সবসময় সেম থাকে স্যার, এগুলো সবসময় সেম থাকে? সবসময় সেম থাকে না, ভার্সন অনুযায়ী সেম থাকে। ভার্সন অনুযায়ী চেঞ্জ হয়। এটা ওরাকেলের ডকুমেন্টেশন থেকে আপনাকে দেখে নিতে হবে, doc.oracle.com থেকে। ওরা যখন প্রত্যেকটা ইয়া রিলিজ করে নতুন ভার্সন, কোন কোন অপারেটিং সিস্টেমে কোন কোন জায়গাতে কি কি দিতে হবে, সেগুলো আপনাকে ওখান থেকে সংগ্রহ করতে হবে। এরপরে এটাকে আমরা কি করব, অ্যাপ্লাই করব, এই কার্নেল প্যারামিটারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, একটা ইয়া নিয়ে আমি তো কেটে দিয়েছিলাম দেখানোর জন্য, তাই না? জি স্যার। অসুবিধা নেই। তো আপনি রিস্টার্ট দেওয়ার আগে কাজগুলো করে নেবেন। অ্যাপ্লাই করলাম, দেন আপনি এখন ফাইনালি আপনার এই কাজটুকু হয়েছে। এবার একটু চেক করে দেখেন যে এটা এবার এখানে দেখা যায় কিনা, হ্যাঁ। এই তো মানে পাওয়া যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর কি করতে হবে, সেট রিসোর্স লিমিট। হ্যাঁ, এইটা একটা কনফিগারেশন। তো রিসোর্স লিমিট মানে হলো ওরাকেল একটা ফাইল আছে, যে ওরাকেল
database pre-install 19c config configuration file এই ফাইলটা আসলে এটা যদি আপনি ওরাকেল লিনাক্স ব্যবহার করতেন, হ্যাঁ ওরাকেল লিনাক্স, আমরা কিন্তু রেডার লিনাক্স ইউজ করছি, তো তাহলে এইসব ফাইল বা এই টাইপের অনেক কাজ আপনার আগে থেকেই করা থাকতো। দেখেন এই ফাইলটা ক্যাট করা মানে কি, যদি থাকে তাহলে রাইট মোডে আমাকে দেখাবে। তারপর কি বলছে যে না ভাই এই ফাইলটা তো পাচ্ছে না, তার মানে এই ফাইলটা এখানে নাই, এইটিসি সিকিউরিটি লিমিট এখানে এই ফাইলটা নাই, এই ফাইলটা এখন তৈরি করে দিতে হবে। কিভাবে তৈরি করে দিব? এই ফাইলটা শুধু তৈরি করলে হবে না, এই ফাইলটার মধ্যে কিছু ডেটা দিয়ে তৈরি করতে হবে। সো ভিআই দিয়ে আমরা যদি ওপেন করি এই ফাইল, তাহলে এই ফাইল তৈরি হয়ে একবারে আপডেট হয়ে যাবে। এই ফাইল কিন্তু নাই, তো ভিআই দিয়ে কোনো ফাইলের নাম যদি লেখেন তো ওই ফাইল থাকলে তো ওই ফাইল ওপেন হবে, না থাকলে ওই ফাইল ক্রিয়েট হয়ে ওপেন হয়ে আপনাকে এই মোডে আসবে। এবার আই দিলে পর দেখেন ইনসার্ট মোড আসছে কিন্তু, হ্যাঁ তাহলে এবার আপনি এই যে ডাটাগুলো আছে এইগুলো দিতে হবে এই কনফিগারেশনের মধ্যে, এইগুলো ওদের কিছু কোড, এগুলো আপনাকে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে আপনি এখান থেকে স্কেপ প্রেস করে ক্লোন দিয়ে এক্স দিয়ে বের হয়ে যাবে 7x। এবার আপনি আবার ক্যাট করে দেখবেন ডাটাগুলো পড়ছে, হ্যাঁ এগুলো অবশ্যই করে নেবেন। ডান, তাহলে এই একটা কাজ শেষ করলাম। নাও কি রিস্টার্ট ইওর পিসি, রিস্টার্ট দিতে হবে, হ্যাঁ রিবিডব্লিউটি কি কে ওদিকে যায়, আবার ওখানে যাও ক্লিক করো। স্যার ওই যে ক্যাট কি স্যার, ক্যাট দিয়ে যেটা দেখায় এটা কি সেভ হওয়ার পরে তো দেখায় না? সেভ হওয়ার পরেও দেখায় আর সেভ হওয়ার আগেও যে অবস্থা হবে ওইটা দেখাবে। ক্যাট হলো জাস্ট আপনার ভ্যালু দেখাবে যদি কোনো ফাইল থাকে ডাটা, যে কি এখন বর্তমানে আছে। ব্যাপারটা এরকম, ধরেন আপনার একটা টেক্সট ফাইল, এইটা একটা টেক্সট ফাইল তাই না, আমার ধরেন এই টেক্সট ফাইল, মানে এটা আপনি পড়বেন, উইন্ডোজে কি করি ডাবল ক্লিক করি ওপেন হয় তাই না, নাকি? জি, তো এইটা হলো ক্যাট। কিন্তু আমরা তো উইন্ডোজে ডবল ক্লিক করে এখানে কাট কপি সব মাইরা সব করতে পারি, আবার সেভ দেই। কিন্তু লিনাক্সের সিস্টেমটা হলো যে না, তুমি আগে যদি পড়তে চাও তাহলে ক্যাট দাও, তাহলে ফাইলটা ডিসপ্লে করবে, তুমি এখানে কোনো মডিফাই করতে পারবে না। আর যদি তোমার মডিফাই করতে হয় তাহলে ভিআই বা এরকম আরো অনেক কমান্ড আছে, তো ভিআইটা পপুলার, ভিআই দিলে আপনি এডিট মোডে নিয়ে যেতে পারবেন। আর একটা মজার বিষয় হলো ভিআই দিয়ে তুমি যদি একটা ফাইলের নাম লেখো তাহলে সেই ফাইলটা যদি থাকে তো ওপেন হবে, না থাকলে তৈরি হয়ে ওপেন হবে, ঠিক আছে? তো কার্নেল প্যারামিটার সেট করলাম, দেন আমরা যাব হলো ইয়াম কনফিগারেশন, হ্যাঁ রিপোজিটরি ক্রিয়েট করব। সো এই ইয়াম কনফিগারেশনটা আবার একটু খুব সবই খেয়াল করতে হবে, এটাও খেয়াল করতে হবে আর কি। তো আমরা এই কাজগুলো সব রুট দিয়ে করব, কি দিয়ে? রুট। সো আমরা কিন্তু চাইলে যেহেতু নেটওয়ার্কিং আমাদের হয়ে গেছে দুই পিসিতে, আমরা কিন্তু এখন ইয়া করতে পারি, কি বলে মোবাইল স্ট্রিম পুটি এগুলো দিয়ে কিন্তু কানেক্ট করতে পারি, সেগুলো দিয়েও এই কাজগুলো করা যায়। সো অনেক কনফিগারেশন কিন্তু অ্যানাদার ক্লায়েন্ট টুলস থেকে করা যায় না, হ্যাঁ এই কিছু ইস্যু হয়। সো আমার রিকোয়েস্ট হলো এত তাড়াহুড়ো আর এত দরকার নেই। আপনি ফ্রেশার, আপনি নতুন, আপনি সার্ভারটা নিজ হাতে জীবনে প্রথম রেডি করতেছেন, আপডেটেড সার্ভার কিন্তু এটা কি বলেন 8.10 কিন্তু আপডেটেড সার্ভার, এবং এখানে এএসএম গ্রিড প্লাস ডাটাবেস মোটামুটি কাজ কিন্তু মোটামুটি একটু ভারী আছে, একদম হালকা কাজ না। তো যেহেতু ভারী কাজ, সো এক্সপার্ট লেভেল না হওয়া পর্যন্ত আপনি এইভাবে আমি যেভাবে বলি এই পদ্ধতিই করেন, হ্যাঁ তাতে ভালো হবে। আচ্ছা, ইয়াম কনফিগারেশনের ক্ষেত্রে কিন্তু ওই যে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা কি বলে, এই সার্ভারটা তুমি যখন রেজিস্টার দিয়েছো তার আগে অবশ্যই তোমাকে এই ভিএম এ গিয়ে সেটিংসে গিয়ে ওই যে পাওয়ারে আপনাকে এই যে সিডি ডিভিডিতে অবশ্যই আইএসওটা এখানে মাস্ট কানেক্টেড পাওয়ার, এই দুইটা দেখে টিক দিয়ে এটা ঠিক থাকবে, আপনার দিতে হবে না, এটা অবশ্যই এনশিওর করবেন আপনার রেড হ্যাট সার্ভারটা আইএসওটা আছে কিনা, কারণ এখান থেকে এবার এটা কনফিগারেশনটা এখান থেকে হবে। সো আপনি এখান থেকে আপনার এখন কি কি ডিস্ক আছে আপনি চাইলে দেখতে পারেন। এটা লিখতে হয় কি এলএসবিএল কে, হ্যাঁ এলএসবিএল কে, এই কমান্ড দিলেই আপনাকে দেখাবে কি কি লিস্ট ড্রাইভ আছে। দেখেন এখানে আমার কি কি ড্রাইভ আছে, দেখেন এইটা হলো রম, মানে আমার মিডিয়া ওই যে রেড হ্যাট সার্ভারটা, ওই যে রেড হ্যাট কে আইএসওটা এই যে বেজ ওএস কি লেখা আছে বলেন, বেজ ওএস, এই হলো আমার কিন্তু ওই যে সার্ভারটা রেড হ্যাট সার্ভারটা। আচ্ছা, মানে আইএসওটা এই সোয়াপ টেপ ওই যে রুট দেখা যাচ্ছে, মানে আমরা কিন্তু এইখানে ঢুকবো এখন, হ্যাঁ এখানে ঢুকে এখানে কিছু কনফিগার করব। এই দেখে নিলেন তো ইয়াম রিপো লিস্ট, আপনার কোনো রিপো, আমাদের আসলে এখন একটা রিপোজিটরি তৈরি করব আর কি, মানে রিপোজিটরিতে বুঝছেন যেখান থেকে আমাদের কিছু, যেখান থেকে এইগুলো আমার ডিরেক্টরি একটা রেজিস্টার্ড ডিরেক্টরি আর কি। তো রিপোজিটরি আমি দেখে নেবেন যে আমার কোন রিপোজিটরি এখানে আছে কিনা, সে কিন্তু চেক করতেছে বা দেখতেছে হ্যাঁ আমার কোনো মানে অথরাইজড রিপোজিটরি আছে কিনা, সে দেখতেছে যে হ্যাঁ
ওই যে রেড হ্যাট সার্ভার দেখেন অ্যাপ স্টোর, এই যে রেড হ্যাট এইখানে সার্ভার থেকে সে আমার এখানে দুইটা রিপোজিটরি পেয়েছে। একটা কি বলেন অ্যাপ স্ট্রিম, এখানে কিছু আরপিএম আছে, আর বেজ ওএস। তো এটা রেড হ্যাট 8.10 এ বাই ডিফল্ট এই রিপোজিটরি ছিল, তাই না? তো এখন জি এই স্যার। রিপোজিটরি গুলোকে এই আমরা নতুন বানাইতে যাব না। শোনেন, এই রিপোজিটরি যেটা হয় যে তুমি আইএসও থেকে কপি করে আমি মেশিনে রাখবো, এখান থেকে নিব, দরকার নেই। আমি একবারে ডিভিডি আমার কানেক্টেড কিনা এখানে আইএসও থেকে, এই বেস জি মেশিন স্যার। থেকে আমি এখান থেকে একবার কনফিগার করে দিব, তাহলে ফাস্টার হলো। জি তো স্যার। আমার এই কথাগুলো পরে এক সময় ভিডিও দেখলে আবার বুঝবেন কিছুদিন পরে, হুম, হ্যাঁ? জি স্যার। এখন কথাগুলো শুনে যান, কারণ আপনি এখন আমাকে আবার প্রশ্ন করলে এটার অ্যান্সার করতে করতে জিন্দেগি শেষ। জি হ্যাঁ, স্যার। তার চেয়ে আমাকে আগে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনি এই দেখেন, এবার যদি আপনি কি করেন, এই যে লোকাল ডিপো নামে লোকাল রিপোজিটরি কিছু তৈরি করা আছে কিনা, এই ক্যাট মানে কি এটা দেখা, দেখার জন্য। হ্যাঁ দেখা, দেখার জন্য। দেখে নেবেন আছে কিনা। কি বলতেছে না, যে না, নাই। তোমার কোনো লোকাল রিপোজিটরি তৈরি করা নেই। সো এবার আমরা কি করব, আমাদের লোকাল রিপোজিটরি তৈরি করব। এই কমান্ড দিব আমরা। আচ্ছা, এই কমান্ড দিব, দেখেন দেওয়ার পর এইরকমের একটা ওপেন হবে। এখানে আই প্রেস করে আমরা ইনসার্ট মোডে যাব, যেহেতু এটা মডিফাই করতে হবে। এই যে কপি এন্ড জি পেস্ট স্যার। করুন বিলো কোড। এখন এখানে কি কি লিখছি যদি দেখেন, ওই যে অ্যাপ স্ট্রিম হুম, কোনটা, হুম, হুম। তাহলে বেজ ওই ওই যে দুইটা প্রথম আমার ইয়া যেটা, ছিল। এই বেস দুইটাকে ওই আমরা, যেটা। হ্যাঁ ওই যে কোন আরএসসিএল আমার যে ইয়াটা, বেজ ওইসে যে আরপিএমটা, ওই আইএসওর যে লিঙ্কটা, সেই দুইটাকে বলে দিলাম যে এই দুইটাই আমার কি অ্যাপ স্ট্রিম এবং বেজ ওএস, এই দুইটা আমরা এই লোকাল ইয়া করব রিপোজিটরি। জি সো স্যার। এই দুটাকে আমি রিপোজিটরি করব। সো এখানে যাব, জি স্যার। গিয়ে আমি এখানে পেস্ট করে দিব, কাজ শেষ। এখান থেকে স্কিপ প্রেস করে কোলন দিয়ে এক্স দিয়ে বের হয়ে যাব। হ্যাঁ, জি নাও স্যার। অবশ্যই ক্যাট করে দেখব ঠিক আছে কিনা, তার মানে কি ঠিক আছে, জি ফাইলটা স্যার। রাইট হয়েছে ঠিক মতো। জি ক্লিয়ার স্যার। করে বের হয়ে গিয়ে দেন আমরা কি করবো, এই যে ক্যাট করে দেখে নেবেন, দেখবেন ক্যাট করে জাস্ট দেখে সি, নিয়েছি, আপনারা জি তো স্যার। মনে হয় জানেন জাস্ট সি আমি বিভিন্ন সময় লিখে রাখি হ্যাঁ, মানে হলো হ্যাঁ, যে হ্যাঁ। কিভাবে দেখা যাবে এটা আর কি। হ্যাঁ, জি আচ্ছা, স্যার। এরপর কি ইয়াম ইয়াম ক্লিন অল। ক্লিন অল, এটা আপনি ক্লিন করে দেখে নিতে পারেন যে আপনার সিস্টেমের ইয়াটা একটু ইয়া করলেন। আচ্ছা, এরপরে আপনি কি দেখবেন, ইয়াম রিপোলিস্ট লিখবেন। হ্যাঁ, রিপোলিস্ট লেখার পরে লিস্ট। যদি এটা আপনার ওই হচ্ছে দুটো সেট হয় দেখা যায়, তাহলে মোটামুটি রিপোজিটরিটা ক্রিয়েট হয়েছে। কারণ এই রিপোজিটরি থেকে আমাদের অনেক কিছু এখন দেখা যাবে। সে এখন কি করতেছে, ওই যে এনভায়রনমেন্টে যদি কিছু থাকতো, ওই ক্লিন অল না করলে আগের ইনফরমেশন সে ধরে রাখে, পরে ঠিক মতো দেখায় না, একটা কনফিউশন নিউজ আছে, সৃষ্টি এই যে করে। দেখাচ্ছে সে। এখন কিন্তু দেখাচ্ছে, তাই না? দেখেন ওই জি যে স্যার। আগের যেটা ছিল, আমরা এখন প্রাইভেট দুইটা, এই যে অ্যাপ স্ট্রিম আর কি বেজ ওএস দুইটা লোকাল রিপোজিটরি তৈরি করেছি। সো মানে বুঝছেন, কনভার্ট করে দিলাম। জি স্যার, জি স্যার। দেন আমাদের কাজ শেষ। নাও আমরা কি করে দিব, রিবুট রিবুট। এখন অনেকে বলবেন এত রিবুট লাগতে ভাই, একবারে তো করা যায়। ভাই তাহলে ওই এক্সপার্ট লেভেলে সে আপনি করে নেন। আমার এই যারা কাঁচা লোক, ফ্রেশার উম্মত, এই সাধারণ উম্মতের জন্য আমার এইটাই নিয়ম। এইভাবে করলে 100% হবে। ওই আপনারা জি ভেজাল স্যার। লাগতে পারে, বুঝছেন? গত 2-3 মাস আগে এক ভদ্রলোক আসছে রেড হ্যাটের 50% স্যার আপনার থেকেই শেখা হয়ে যাবে, যা বুঝে। না, টুকটাক শিখে দেবো, অসুবিধা না নেই। স্যার, 50% এইটা কিন্তু একদম এই এইটাই 50% কিন্তু শিখায়, ওই যে কোর্সে আয়শা এইটাই শিখতে কপি হবে। পেস্ট কোথায় যাওয়া লাগে, কি করতে হয়, ওএস করতেই তো পারে না অনেকে, ওই যখন হ্যাঁ শিখে স্যার। আরএসসি এর। হ্যাঁ, এখানে আপনারা মোটামুটি অনেক কিছু শিখেই যাবেন ইনশাআল্লাহ, যদি জি স্যার, সদিচ্ছা এটা কিন্তু থাকে, সত্যি, এটাই সদিচ্ছা রেড থাকে। হ্যাটটা অনেকটাই একটা আমি এই জন্য তো বেসিক। সবাইকে বলি কি, আপনারা শুরু করেন। রেড হ্যাট অনেকে ভয় পায়। এই যে রিসেন্ট একটা আইবিসিএস আমার কর্পোরেট ব্যাচ, তো ওখানে কয়েকজন বলে স্যার আমাদের কি রেড হ্যাটেই করাবেন, মানে একটু একটু ভয় আছে আমাকে। ভাই শুরু করেন, শুরু করলে হবে কি, আমি যতটুকু পারি তো বলে দিব, বাকিটা তো সব বলতে পারবো না রেড হ্যাটের। আমিও রেড হ্যাটের খুব এক্সপার্ট লোক না, আমার কাজের জন্য যতটুকু লাগে আমি পারি, হয়তো ও এক্সট্রিম লেভেলে কিছুই পারি না। তো শুরু করেন, শুরু করলে হবে কি, 2-4টা কমান্ড শিখবেন, একটু জি আইডিয়া স্যার, পয়দা হবে, একসময় শেখা হয়ে যাবে। শুরু না করলে হবে না। আর এটা একটু ভারী কাজ, কিন্তু এই জন্য ফ্রেশাররা খুব এই অপশনগুলো খুব খেয়াল করবে। তাহলে আমরা ইয়াম কনফিগার করলাম, দেন আমরা কি করব, বেশ কিছু প্যাকেজ ইনস্টল আরপিএম করুন। এবং প্যাকেজ ইনস্টল করব। এইখানে আমরা 6 নম্বরে আসবো। আমি তো অনেক কথা বলি, আপনারা যখন নিজেরা করবেন তখন এত কষ্ট আপনার করতে হবে না। তো এইগুলা কিন্তু আমার ওই যে এটা 8.10 এর জন্য এই নিয়ম কানুন কিন্তু, হ্যাঁ 7.9 এ যারা আমার কাছে করেছেন বা ছিল, তারা কিন্তু আমার একটা অলরেডি ইউটিউব ভিডিও টিউটোর করা আছে, সেখানে কিন্তু এইগুলা নিয়ম কানুনের মধ্যে অনেক পরিবর্তন আসছে নতুন ওয়েসে। তো আপনাকে যেটা করতে হবে এবার, এই অবশ্যই কিন্তু আপনার ইয়া করবেন, রুট ইউজার দিয়ে ঢুকবেন, এবং আপনি ইন্টারনেট এবং আপনার ওই যে আইএসও কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, এরপর থেকে আপনি এই কমান্ডগুলো আপনি চালাবেন ধাপাধাপ করে। হ্যাঁ, বুঝছেন?
হচ্ছে কিনা? এই কমান্ডগুলো কি বলেন? আমরা এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতেছি। যেখানে আমি একসাথে অনেকগুলো সফটওয়্যার কথা বলেছি কিন্তু এখানে, হ্যাঁ। জি স্যার। এটা আমি আগে একটু কপি করে রেডি করে রাখলাম আর কি, হ্যাঁ। এই যে কোনটা কয় মিনিট লাগে মাঝে মাঝে সেগুলো দেওয়ার চেষ্টা করছি এই আর কি। এগুলো আপনি আবার একসাথে সব কমান্ড লিখে পেস্ট করে দিতে পারেন। তো তখন কোনটা ঝামেলা হলো না হলে বোঝা যায় না কি। এত তাড়াহুড়া দরকার নেই ভাই, আপনি আস্তে ধীরে করেন কি, বুঝছেন কিনা? মানে একটু সবসময় ওই তাড়াহুড়া করবেন না, হ্যাঁ। এই কাজগুলো তাড়াহুড়োর কাজ না। সার্ভার একটা জিনিস একবার রেডি করে আমাদের সময় লাগে, এটা তাড়াহুড়ার জিনিস না, সময় নিয়ে করবো ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম মানুষ ওই যেটা কথা বলতেছিলাম যে ওই এক ভাই গত 2-3 মাস আগে তো আমার কাছে আসছে, সে রেড হ্যাট সার্টিফাইড, বুঝছেন, কাজ টাজ করছে, সার্ভারে টুকটাক ডাটাবেস সার্ভারও কাজ করে রেড হ্যাট এনভায়রনমেন্টে, এই লিনাক্স এনভায়রনমেন্টে। এখন তো আমি তাকে বলি আপনি এই নিয়ম মতো যান, বুঝছেন। সে আরে এটা তো পরে করা যায়, এটা তো পরে করা যায়, বুঝছেন, এটা করে ওটা করতেছে। দেখ ওই দিন গেছে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে বাকিগুলি ভাবে করেন। ঠিক এক সপ্তাহ বসে কতবার যে ট্রাই করছে, 100 বার, পারে না একবার। পরে আবার আসলে ভাই আমার তো করি, এটা তো হয় না। আমি আপনি ওই সময় রেজিস্টার দিয়েছিলেন? কেন রেজিস্টার লাগবে, যেটা তো এমনিই হয়, পরে তো করা যায়। আমি কি ভাই আপনি রেজিস্টার দেন, তাহলে আবার ঠিক ওইসব জায়গায় এগুলো করার পর হয়েছে। তো এই জন্য এগুলোকে, হ্যাঁ অনেক কিছু আছে যে পরে একসাথে করলেও হবে, আর অনেক ব্যাপারে আপনাকে এই ছোট ছোট ইস্যুগুলো মানতে হবে। সো আমি যে ইনস্ট্রাকশনগুলো এখানে রেডি করছি, আমার মানে প্রচুর এখানে ডিবাগিং করা, প্রচুর, মানে এটা হবেই। আমি 200% ট্রু যে আপনি ঠিকঠাক মতো করলে এটা হবেই, এতে কোনো আর ইয়ে নাই, বৃথা যাবে না, কনফার্ম। আমরা একটু অপেক্ষা করতে হবে, এগুলো আস্তে আস্তে হবে, অসুবিধা নেই। আমরা আরো 11:15 পর্যন্ত একটু দেখি, কি বলেন নাকি? জি স্যার। আপনাদের অসুবিধা হবে না? 11টা এইটা আচ্ছা 5 নম্বর এইটা করি, হ্যাঁ। এই 6 নম্বরটা আজকে শেষ করি, কি বলেন? এরপর দেখা করে ছেড়ে দেব। এগুলো কপি পেস্ট, এগুলো বেশি একটা সময় নেবে না, হ্যাঁ। জি স্যার, কপি পেস্ট। এটা শেষ করে দিই, অসুবিধা হলে বলে দেবেন, অসুবিধা নেই, আমি দরকার হয় দেখে দেবো যে কোনো মুহূর্তে, হ্যাঁ। রানা ভাই কত সময় দিতে পারবেন আজকে? স্যার করি স্যার, এটা শেষ করি স্যার, এটা শেষ করে ফেলি। ঠিক আছে, হ্যাঁ। আর স্যার এই যে ডাটাবেসটা দিতে মনে হয় স্যার, এই যে ইয়াম এগুলো দিতে হয় স্যার না? হ্যাঁ এগুলো লাগে, এগুলো কনফিগার করতে হবে, এই সফটওয়্যারগুলো দিতে হবে, ইয়াম কনফিগার করতে হবে, আর রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, এগুলো সবই লাগবে। এটাই হলো একটু চ্যালেঞ্জ প্রথমে। অনেকে একটা জিনিস স্যার খুব ইচ্ছা স্যার, বুঝছেন স্যার, ইচ্ছা, হ্যাঁ মানে খুব জানার ইচ্ছা স্যার, সেটা হচ্ছে আমরা তো স্যার এটা ওই যে মানে অ্যাপেক্স পর্যন্ত শিখতেছি না, ইনশাআল্লাহ দেখাই দিবেন স্যার। কিন্তু ইনস্টল করে দেব আপনাদের এই সার্ভারটাই। এগুলো স্যার ডাটাবেসে পরে দিয়ে দিবেন না স্যার, আর পরে দিবেন, শেষে দিবেন? পরে না, ফাঁকে এক সময় দিয়ে দেব, না অসুবিধা নেই। ডাটাবেসটা পরে স্যার এটা দিয়ে দিন স্যার একটু, অ্যাপেক্সটা। ডাটাবেজের পরপরই পারবো কিনা, কারণ আমার এখন এত পরিমাণ অ্যাসাইনমেন্ট ভাই, আপনি আমার সাথে 2 দিন আসেন দেখবেন, মানে আমি ঘুমাইতে পারি না জানেন। আল্লাহ পাক আমার দিনগুলো সময়গুলোকে এতটাই ইউটিলাইজ এবং করে দিচ্ছে, এটা কি আযাব না কি আমি বুঝতেছি না। যাই হোক আর কি করে দিব, হ্যাঁ করে দিব, খুব দ্রুত করে দিব। এই যে আপনার এই যে ফর্মস রিপোর্টস এর 12C সার্ভারটা আমি রেডি করতেছি, আমি সব শেষ করতে পারি না আজকে, এটা অর্ধেকের বেশি হয়ে গেছে, মানে ফর্মস রিপোর্টস, হ্যাঁ এটা দিয়ে দাও, যদি সপ্তাহ হয় তাহলে স্যার। হ্যাঁ আমি দিয়ে দেবো ভাই, আমি ধরছি ওইটা আপনার জন্যই ধরছি, বাট সবার জন্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওখানে অনেক কিছু মডিফিকেশন আসছে এখন, হ্যাঁ নতুন যে সার্ভার আমি ডাউনলোড করছি ইডেলিভারি থেকে, তো আগের অনেক কিছু এখানে কিছু নতুন প্যাচ কিছু দিছে, তো চিন্তা করলাম এটা একটু রেডি করি, দরকার যেহেতু, আর আপনার জন্যই উদ্দেশ্য বিশেষ করে এটা। স্যার 14C কবে ধরবেন আপনি? এটার পরে ইনশাআল্লাহ, এটার পরে 14C, এইটা আমরা এটার পরে 14C, আর এইটার পরে এইটা সেটআপ হলে আপনাদের অ্যাসাইনমেন্ট আমি বলে দেই, আমারও মনে থাকবে। এটা শেষ করে আমরা এখানে অ্যাপেক্স ইনস্টল করে দিব, হ্যাঁ এর মধ্যেই। আর ওই যে 12C টা মনে হয় এই উইকের মধ্যে আশা করি সব রেডি করে এই উইকের লাস্টে অথবা নেক্সট উইকে 12C ডেলিভারি দেব, নেক্সট উইকে আপনাদের অ্যাপেক্স ডেলিভারি দিয়ে দেব, হ্যাঁ এই ক্লাসের মধ্যে। না স্যার 14C ফর্মস রিপোর্টস কবে স্টার্ট করবেন সেটা জানতে চাচ্ছি। এই দুইটার পরে 14C আসবে, কামিং সুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট করতে হবে, ভালো প্রোডাক্টের জন্য অপেক্ষা করতে হবে, বুঝছেন।
স্যার 14 কি এমনি লঞ্চ করছে, কাজ বাজ করতেছে মানুষ স্যার? হ্যাঁ 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 লঞ্চ করছে লঞ্চ অফিসিয়ালি লং টাইম রিলিজে লঞ্চ করে নাই, মানে আমাদের পারপাসের জন্য বলছে তোমরা শুরু করো। এখানে এই যে 119টা আরপিএম এইটা ইয়ে হবে, হ্যাঁ ইনস্টল হবে। এগুলো সময় লাগে না, দেখেন মোটামুটি ফাস্ট, হ্যাঁ মোটামুটি ফাস্ট। স্যার যেটা বলতেছিলাম স্যার, ওই যে মানে স্যার ওই যে ডাটাবেস আর অ্যাপেক্সটা তো শিখলাম স্যার এখানে দিয়ে, হ্যাঁ। এখন আপনার যে বাকি যে আরো কিছু জিনিস লাগে স্যার, এইগুলা স্যার কোথা থেকে হেল্প নিতে পারি স্যার? অনলাইনেই আছে সব, এই ডকুমেন্টেশন দেখে আপনি আস্তে আস্তে করে ফেলবেন, অনলাইন থেকেই পারবেন। বাকি কি এখানে আর কি লাগে আপনার সার্ভারে স্যার ফর্মস রিপোর্টটা স্যার যাতে আমি লাগে, হ্যাঁ এটা এটা আচ্ছা ফর্মস রিপোর্টটা আমি ধরবো না, ডিএফসি জান, তারপরে গেল। এবার থাকবে জ্যাসপারও ধরবো না, আপনারা করতে থাকেন, আমাকে প্রেসার দিলে হয় কি আমি না মানে জেসপারটা স্যার আমি আমার প্ল্যানটাই হলো এই যে সার্ভারটা 8.10 এই যে সিরিজটা তৈরি হচ্ছে না, এইখানে যতদূর পারি ওরাকেলে যত সেটআপ কনফিগারেশন আছে এইটার উপর মারতে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ কপি করে করে আপনি এটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে নিলাম, এটা করে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, সব করে দেব স্যার। ওরাকলের ইয়েতে ঢুকলে তো ওদের তো এখানে সকালবেলা থাকে ক্লাস, একটু সকালে খেলাধুলা করি, একটু ঘুমানো হয় না, মানে সকাল ফজর নামাজের পরে খেলাধুলা করতে গেলে কলাবাগান মাঠে ফুটবল খেলতে গিয়ে এসেই গোসল টোসল করে মানে তখন কিন্তু ঘুম আসে, কিন্তু ওই সকালবেলা এক্সারসাইজে ঘুম আসে, আর ফুটবল খেলাতে প্রচুর পরিশ্রম হয় 1-1.5 ঘন্টা। তো এরপরে ঘুম আসে, ঘুম তো দিতে পারি না, পরে যাই আইডিবির ক্লাসে 1টা 2টা বা 1:30টা আর এটা বের হয়ে ওখান থেকে, বের হয়ে এসে লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার থাকলে তো নেই, অথবা এই সেই কাজ থাকে। এখন বাইরের 1-2টা প্রজেক্টের কাজের এঙ্গেজমেন্ট আছে, সেগুলো করি। আমি আবার নিজের সেলফ ডেভেলপমেন্ট একটু বিভিন্ন জায়গায় পড়াশোনা করি। তারপরে আবার ইউনিভার্সিটি একটা অ্যাসাইনমেন্ট আসতেছে, এইবার আপনাদের পড়ানো, নিজের পড়াশোনা, এই সেই মিলিয়ে জীবন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার ব্যস্ত থাকা ভালো স্যার, ভালো, এক্স্যাক্টলি, এটা সময় পাস হয়, এটা ভালো লাগে আসলে, ব্যস্ত থাকাই ভালো, বসে থাকলে দেখবেন। হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু কথা বলতেছি না, আমি এই তো দেখতেছেন তো এই যে কপি করতেছি। জি স্যার জি স্যার জি স্যার। বলবো কি স্যার এই লিনাক্স এর এগুলো স্যার বেসিক্যালি মানে রেডি করে রাখতে হয়, জাস্ট শুধু ধাপা ধাপা সেটআপ করতে হয় না? হ্যাঁ 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 এই তো হচ্ছে, এটা স্কিপ করে রাখবেন, কোন অপারেটিং সিস্টেমের জন্য কোথায় কি এগুলো দিতে থাকবেন। এই এই জন্য আমরা দেখেন, আমরা আসলে তো আমাকে যদি বলেন যে আপনি এই ফাইল পত্র না দেখে একটু ইনস্টল করেন তো পারলে, আমি কেন, আমার তো 14 গোষ্ঠীও পারবো না আমরা, কারণ আমাকে এই প্রসেস মতো যেতে হবে। তো আমরা জি স্যার, এটা সম্ভব না, প্রসেস স্যার, এটা হয় না, আপনি নিজে নিজে এগুলি সব তো ওরাই তৈরি করে দেয় আসলে। ওরাই তৈরি করে দেয়। এখন যেটা হয় দেখেন, এই যে আমি আমার সমস্ত ডকুমেন্টেশন বানায় রাখছি, কোথায় কি করতে হবে, কোন ভার্সনে কি, বিভিন্ন কিছু রেডি করে রাখছি, কারণ অন লাগবে, আমি করব কি তখন, এরকম এরকম সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে, এখানে কিছু আছে আরো আছে, আমরা করে রাখি, উপায় নাই তো। আর আরো রেগুলার করতে হয় না, এগুলো বিভিন্ন বিশেষ প্রয়োজনে কোন একটা শুরুতে বিভিন্ন সময় করতে হয় আর কি। আর যে আমি বলছিলাম না স্যার, আমাদের এখানে ওই যে ডকার দিয়ে করা স্যার, ওরা ডকার সব রেডি করে রাখছে, শুধু প্যাকেজটা নিয়ে মানে ইমেজটা রান করা যায় যে কোনো জায়গায়। হ্যাঁ একটা অ্যাপ্লিকেশন, অনেকগুলো অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মকে একটা উইংস এ রান করা, ডকারের ট্রেনিংও আছে আলাদা, আপনি যদি দেখবেন বিভিন্ন অনলাইনে বা এটা কোন জায়গায় আছে স্যার? হ্যাঁ ডকার ট্রেনিং করায় স্যার বাংলাদেশে? হ্যাঁ 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 ডকার ট্রেনিং করায়, আমি আপনাকে একটা লিংক দেব না, হ্যাঁ ডকারের উপরে দিয়েন তো স্যার একটু, ডকারের উপরে আর ওরা ইমেজ ক্রিয়েট করে রাখে, এটা খুব ভালো একটা জিনিস স্যার, আমাদের এখানে করা আছে, কিন্তু শিখায় না স্যার, বুঝছেন স্যার? শিখাবে ওই আসলে ভেন্ডররা শিখেলে তো আপনি শিখে গেলেন, ওদের সার্ভিস নেবেন না, ওরা এটা মনে করে আসলে। ডকার তো আছে, বাট আপনি ডকার হলো আপনি ওখানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ছোট ছোট রুমের মতো করে আপনি সব ইন্ডিভিজুয়াল করে রাখলেন, প্লাগ আনপ্লাগ করার মতো আর কি বিষয়টা। আচ্ছা আমরা এরপরে এটা দিলাম, এটার পরে এইখানে কিন্তু দেখেন রানা ভাই অনেকগুলো হ্যাঁ অনেকগুলো এখানে একসাথে অনেকগুলো, সো একবারে এটা হলে ওইটা পেস্ট করে দেব। এগুলো তো স্যার বোঝার কিছু নাই নাকি স্যার, জাস্ট কপি পেস্ট করব? না এগুলো বোঝার কিছু নাই আসলে, ব্যাখ্যা দিতে গেলে এক একটা ধরে দেখেন নেটে যাইতে হবে, ইন্টারনেটে, তখন কোনটা কোন কাজ বুঝবেন, এগুলো কিছুই দরকার নেই, আপনি এগুলো
চালাই দিবেন। বা রিকমেন্ডেশন ওই ডকুমেন্টেশনের মধ্যে আছে সব doc.oracle.com মনে আছে ওই যে ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন জায়গা থেকে আপনি বুঝবেন যে কি কি লাগবে না লাগবে সব একটু জি ঘাটাঘাটি স্যার। করলেই পারবেন। এই যে এইটা কোথায় কিন্তু একসাথে অনেকগুলো প্যাকেজ এখানে। কিভাবে এগুলো স্যার? আপনি নিবেন এই দেখেন আপনি ওই ইয়াতে যাবেন এই যে এখানে ডক Oracle Doc, হ্যাঁ Oracle Doc-এ যান, গেলে এই যে 19C প্রথমেই আসবে ডেটাবেস Oracle ডেটাবেস। যেহেতু আপনি ডেটাবেজে কাজ করবেন কোন ভার্সনটা নেবেন এখান থেকে চুজ করবেন। 11 যে পর্যন্ত এখানে আছে, হ্যাঁ নিয়ে আপনি এরপরে ইনস্টলেশন করবেন না কি করবেন কি নেবেন, হ্যাঁ ইনস্টলেশন আপগ্রেড কোনটা চান, একে 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 আপনি কিভাবে চাচ্ছেন দেখেন কত কিছু আমাদেরকে ফ্রি দিয়ে রাখছে। হ্যাঁ এই সব এগুলো বিভিন্ন আপনার স্পেসিফিক ফাইলটাকে টার্গেট করে ওইটা নিয়ে একটু পড়াশোনা করলে আপনি সব পেরে যাবেন, খুব সুন্দরভাবে দেওয়া। আমি তো এখানে আসলাম কারণ এরর হইতে পারে, হ্যাঁ এটা আবার অসুবিধা হয়ে যাবে। এই ইনস্টলেশনটা কর্পোরেট বাসে 6 ঘন্টার একটা ক্লাস লেগে যায়, প্রায় একটা বা দেড়টা এরকম, 6 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। মানে সময় বেশি লাগে না স্যার এখানে? আপনারা তো অনলাইনে আছেন, আমার একটু কম সময় লাগে, কিন্তু এইটা যদি আপনারা এখন ফিজিক্যাল থাকতেন, এটা কি এই যতটুকু করছেন এ তো তাড়াতাড়ি হইতো, কথা বলতেন আপনি করতেন এই সেই, তাহলে আরো সময় লাগতো না। ফিজিক্যালি কিন্তু সময় বেশি লাগে। যেমন আপনাদের অ্যাপেক্সে যে কোর্সটা করেছি ওখানে প্রায় 27-28টা ক্লাস হয়েছে না, বা আরো তো কিছু নিব। এইটা কর্পোরেট হলে দিয়ে প্রায় 100 150 200 ঘন্টা হয়ে যেত, জানেন? বুঝছেন না এই কথাটা? আরো বেশি হইতো কিন্তু, কারণ তখন তো আপনি কথা বলতেন, আপনার এটা হইতো না, এটা সেটা এই সেই, মানে সময় যাইতো অনেক। হ্যাঁ ফিজিক্যালি তো ডেফিনেটলি কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, কিন্তু সময়ও যাচ্ছে। আর আমরা তো এখন ঘরে বসে অনলাইনে সবাই অভ্যস্ত হয়ে না গেছি। এটাতে স্যার অনলাইন হওয়াতে কিন্তু স্যার সময় সেভ হয়, সবকিছু কিন্তু সেভ হয় স্যার। হ্যাঁ এটা কাদের জন্য ধরেন আমরা যারা কিছুটা পারি কিছুটা জানি তাদের জন্য, যেমন একদম ফ্রেশ এর জন্য আমাদের আইডিবির যে ছেলেপেলেগুলো ওদেরকে কিন্তু আবার আমাদের, আচ্ছা এটা কি চালাইছি? জি চালাইছেন স্যার, এটাই চালাইছেন। এটাই চালাইছি, ওকে ঠিক আছে। তাহলে এখন আর বেশি সময় লাগবে না, এগুলো প্রায় শেষের দিকে চলে আসছে। এটা একটা রিপোর্ট চেক করবো, এখানে তেমন হওয়ার কিছু নেই। এটা হওয়ার পর স্যার এটার পরে কিছু ডাটাবেস সেটআপ হবে না স্যার? না না দিল্লি বহুদূর, এত তাড়াতাড়ি কি বলেন? এই আমরা আছি কত নম্বরে? 6 নম্বরে না। এরপর আপনি কি করবেন দেখেন, এরপরে এই যে গ্রুপ ইউজার ক্রিয়েট করতে হবে, ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, তারপরে এসএম ডিস্ক অ্যাড করতে হবে, কনফিগার ডিস্ক ক্রিয়েট, ব্যাশ প্রোফাইল, দেন গ্রিড, তারপরে ডাটাবেস। ওইটাই তো স্যার বলতেছিলাম, ওই যখন করছি এগুলি ছিল না তো তখন। এই যে এটা যেটা শেখা হইতেছে এটা মানে বললাম রোড না যে লেভেলে, 50% কাভার আপনার রোড লেভেলে লিনাক্সে। শেখা হচ্ছে। এবং হ্যাঁ এই স্যার, যে আমরা ওই যে আরপিএম টারপিএম যে দিব সেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। এটাই স্যার। এটা চালাইছি না, এটা চালাইছি জি না? স্যার, এটা চালাইছেন মাত্র। এটা চালাইছি কিনা, চালাইছি, ফাইন। তাহলে আমাদের এইগুলো হয়ে গেছে। আচ্ছা এবার আমাদের দেখেন একটু ডিফারেন্ট কাজ, আমরা একটা সফটওয়্যার নামে ফোল্ডার তৈরি করব। সফটওয়্যার নামে ফোল্ডার তৈরি করে সেখানে আমরা আমার কিছু আরপিএম এর সফটওয়্যার আছে সেগুলোকে কপি করে ওখানে পেস্ট করব। আমি একটু বিষয়টা বুঝাই বলি। যেমন আমি অলরেডি আপনাদের একটা সফটওয়্যার ক্লাউডে আপলোড করছি না, আপনাদের ওখানে করেছি, জি স্যার, পেয়েছেন তো মনে হয় না এটা? জি স্যার, জি স্যার। তাহলে এখানে একটা ফোল্ডার আছে দেখেন, এই যে আরপিএম, আরপিএম, মানে হ্যাঁ আমি একটু হ্যাঁ। আমার নাম টাম দিয়ে নেমিং করে রাখি আমার হুম, নিজের হুম, হুম, হুম। বোঝার জন্য। আপনারা এগুলো পরে আপনার মতো করে রিনেম জি করে স্যার। দিন, নাহলে আমি বুঝতে পারি না, কারণ এতই ফাইলপত্র থাকে মানে মুশকিল হয়ে যায়। আপনারা বিভিন্ন সময় আমার ফাইল একটু দেখবেন, এই নেমিং কনভেনশনটা আমার মতো করে কাস্টমাইজ করা। তো এইটার মধ্যে আমাদের এই 4-5টা আরপিএম আছে সফটওয়্যার এডিশনাল আর কি। এগুলো আসলে ডাউনলোড বা ওই ইয়া থেকে আসে না, আলাদা করে ডাউনলোড করতে হয় বা সামহাউ এটা আমাদের লাগবে। তো এখন এটা তো আমার উইন্ডোজ মেশিনে আছে, এটা আমার এখন রেড হ্যাট সার্ভারে নিতে হবে কিনা? নিতে হবে। জি স্যার। এই জন্য আমরা একটা কাজ করব, আমরা একটা ধরেন আমি কেটে দিলাম এখান থেকে, আমি ওপেন উইন্ডো করে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। কি তৈরি করবো না?
আমরা একটা ফোল্ডার। ফোল্ডার তৈরি করবো। হ্যাঁ, ফোল্ডার তৈরি করে রুটের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করবো। তো একটা ফোল্ডার তৈরি করতে হয় কি MKDIR এর মাধ্যমে। কিসের মাধ্যমে? ইয়েস স্যার, MKDIR। MKDIR। সো আমরা কিন্তু ডেস্কটপে এখন আছি, সো এটা রুটে করা বেটার। কোথায় বলেন? রুটে। রুট মানে কি, আমি এখন আমার মানে রুট মানে কি দেখেন, ডেস্কটপ আর রুট মানে দুই জিনিস কিন্তু, খেয়াল করেন। যেমন এই যে হোম, এইটা হলো ডেস্কটপ হোম, তাই না? এখানে ডকুমেন্টস এই সে আছে। আরেকটা হলো ইয়েস স্যার। যে এই দিস পিসি, আমার যে কম্পিউটার ডিস্কটা এই যে এইখানে করে, যেখানে আমার বোর্ড, মিডিয়া, তাই না, সিস্টেম, ইটিসি বিভিন্ন ফোল্ডার ছিল, এইখানে একটা জি ফোল্ডার স্যার। তৈরি হবে। খেয়াল করি, তাহলে আমরা Yes, যদি sir. এটা চেক করি, আপনি এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এটা রুট স্যার না, রুটের রুট, মধ্যে। হ্যাঁ। তাহলে সিডি এমকে ডিআইআর, এমকে ডিআইআর দিলাম, সফটওয়্যার স্ল্যাশ সফটওয়্যার মানে রুটের মধ্যে হবে। কোথায় হবে? রুটের মধ্যে স্ল্যাশ হবে। সফটওয়্যার মানে কি, রুটের মধ্যে এই ফোল্ডারটা হবে। এই যে হয়ে গেছে। আপনি বুঝবেন কিভাবে? আপনি এখানে আসেন, দেখেন সফটওয়্যার একটা ফোল্ডার হওয়ার কথা। রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ তো এখানে নাই, ব্যাক আবার ঢুকতে হবে। হ্যাঁ, ব্যাক করে ঢুকলে আবার আসবে। আর চলে আসছে স্যার, সফটওয়্যার নিচে হওয়ার কথা না? এই যে নিচে আসবে এই স্যার। যে হ্যাঁ, সে। এখন এইখানে আপনি এখান থেকে ঢুকবেন, কি হবে? সিডি এসও এফটি দিয়ে এন্টার ইয়া দেন, সিডি স্ল্যাশ এসও এফ সফটওয়্যার, তাই স্ল্যাশ দিতে হবে, রুটের মধ্যে তো ভাই ঢুকছে কিনা। এবার পিডব্লিউ দেন, দেখেন তো আপনি এখানে ওখানে ঢুকছেন, এলএল দেন, কোনো ফাইলপত্র নাই। এখন ফাইলপত্র এখানে আমাকে দিতে হবে, তাই না? এন্ড এই ফাইলপত্র আনবো কিভাবে, ওখানে নেব কিভাবে? আমার তো উইন্ডোজের মধ্যে এইখানে ফাইলটা আছে। তো এটার জন্য আমাদের একটা সফটওয়্যার দিয়েছি আমি, উইনএসসিপি নামে, দেখছেন? উইনএসসিপি। এটার মাধ্যমে আপনি কপি পেস্ট করতে পারবেন বিটুইন ইওর বিএম মেশিন এবং আপনার সারা মেশিন। এটা দিলে আবার তিন ধরনের ফাইল বের হবে। এখান থেকে আপনি যে এক্সি ফাইল যেটা আছে না, এটা ক্লিক ওটা করবেন। ইউজ করবো। এটা ক্লিক করলে হ্যাঁ, এই আপনার হোস্ট নেমটা বলতে হবে 192.168.1.2 1.2 1.2 ছিল, রাইট। ইউজার নেম হলো রুট, রুট, পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড রুট। এটা দিবে। পোর্ট মোড কিছুই বলতে হবে না, আর কিছুই লাগবে না। লগইন আর দিলে এইটার মোবাইল সিম না স্যার? মোবাইল স্ট্রিম হলো আপনার, না মোবাইল স্ট্রিমে আপনি চেঞ্জ ফাইল ট্রান্সফার করাটা একটু টাফ আর কি, কিন্তু এই উইনএসসিপিটা দিয়ে আমরা ফাইল ট্রান্সফার এটা বেশি চলে আর কি। হ্যাঁ, ফাইল ট্রান্সফারের জন্য উইনএসসিপিটা বেশি চলে আর কি। আচ্ছা। তো Yes, এই sir. হলো আপনার উইন্ডোজ মেশিন, এই হলো লিনাক্স মেশিন। তো লিনাক্স মেশিনে আপনি যদি খেয়াল করেন, এই হলো রুট, রুটে ঢুকে এই যে সফটওয়্যার ফোল্ডারটা দেখছেন, ওই যে ফোল্ডারটা বানিয়ে আসছি, ঢুকলাম। এখানে আমি নিব, কোন জায়গা থেকে নিব? Yes. নিব হলো এই যে আমাদের ফোল্ডার থেকে। ওই আমি এর আগে নিয়েছিলাম, তো ওটা ক্যাশ রেখে দিছি, দেখেন। সফটওয়্যার পেয়ে গেছে কিনা? জি স্যার, পেয়ে জি গেছে, স্যার। হ্যাঁ পেয়ে গেছে। সফটওয়্যার আপনি এখান থেকে যদি না পায়, প্রথমবার সেট করে দিবেন এই যে আমার 7.9 না 7.8 এর মধ্যে এই ফোল্ডারটা না, তার মানে এই তারপরে এগুলো নেব। ফোল্ডারটাকে আমরা কপি পেস্ট করব, ফোল্ডারটাকে। জি স্যার। এই ফোল্ডারটাকে নিব, কারণ কি এখানে আরো অনেক ফাইলপত্র আসবে। এই ফোল্ডারটাকে টিপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন, এই ড্র্যাগ এন্ড ড্রপ কপি দিলে Yes, sir. দেখেন ছোট ফাইল তো চলে গেছে, এই যে পেয়ে ফোল্ডার, গেছে, হ্যাঁ। এখান থেকে চেক করতে পারেন। কাজ শেষ, আপনি আপনার কাজ শেষ, আপনি ক্লোজ করে এখান থেকে বের হয়ে আসেন। বের হয়ে ঠিক গেলাম। একইভাবে কিন্তু এই ফোল্ডারটার ভিতরেই আমরা এই যে গ্রিড এবং কি এই ডাটাবেস সফটওয়্যার, যে ডাটাবেস এবং গ্রিড এই দুইটাও কপি পেস্ট করতে হবে। বুঝতে পারছেন কিনা? জি আপনার স্যার। ভালো হয়, আমি রিকোয়েস্ট করব আপনারা এই দুইটাও এখান থেকে কপি নিজেরা করে পেস্ট নেবো আর কি। আপনারা করে নিন, তাহলে আমি কিন্তু করে নিব। করে নিলে যেটা হবে, পরে কিন্তু আমি আর সময় লাগবে না। বলবো যে হ্যাঁ সময় কম লাগবে, যে ভাই এটা কিন্তু নিয়ে গেছিলাম। একই ভাবে জিপ ফাইল নিয়ে নেবো স্যার, জিপ ফাইল সহ। হ্যাঁ, জিপ দিবেন, পরে আমরা আনজিপ করে নিব ওখানে, মানে লিনাক্সে ঢুকে আনজিপ করে নিব। এবার আপনি দেখেন এখানে একটা ফোল্ডার পাচ্ছেন। এবার সিডি আরপিএম দিয়ে ট্যাব দেন, আরপিএম দিয়ে ট্যাব দেন, এই ফোল্ডারে ঢুকলেন। তাহলে আপনি এখন এখানে আছেন, এর মধ্যে এই ফাইল আছে, তাই না? এই যে ফাইলগুলো দেখাচ্ছে, এবং exe ফাইল বা আরপিএম ফাইলগুলোকে বিভিন্ন কালার মেনশন করে বিভিন্ন সময়। তো সিডি দিয়ে ওই আরপিএম ওই ফোল্ডারটা ঢুকবেন, ঢুকলে পরে আপনি এই টাইপের একটা ফোল্ডার পাবেন। ফোল্ডার পাওয়ার পরে আপনি এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে এই জিনিসগুলোকে আপনার আবার ইনস্টল করতে হবে। হ্যাঁ, বুঝছে কিনা? জি স্যার। তাহলে এখানে এইগুলোকে একটা একটা করে আমাকে ইনস্টল করতে হবে। সময় লাগবে না, ধাপ ধাপ করে হয়ে যাবে। আমরা এই শেষের দিকে আসি, এটা একটু শেষ করে দিই, নাহলে রেজিস্টার দরকার, তো পরে আবার কাপজাপ হয়ে যাবে। একটু সময় দেন, অল্প হয়তো জি স্যার। অল্প একটু সময় দেন। নাও, এরপরে আমি এটা করি,
যেহেতু আমরা ওই ফোল্ডারে ঢুকেছি এই জন্য জি কিন্তু স্যার। আমাকে আর ফোল্ডারের ফুল লিঙ্ক বলতে হয়নি। এখন জি ওই স্যার। ফোল্ডারে ঢুকেই ওই ফাইলটাকে কল করছি, ফাইলগুলোকে সো হুম হুম হুম। অটোমেটিক হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু ফুল লিঙ্ক বলা লাগতো আর কি। হ্যাঁ, এই জন্য জি সিডি স্যার। দিয়ে কিন্তু ঢুকে নিয়েছে এখানে, দেখেন এই পুরো প্রসেস ফলো করতে হয়। সিডি, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, এখানে আমি ঢুকলাম। চেঞ্জ একটু দিয়ে, জি এই স্যার পুরো বুঝতে পারছি। সিরিয়ালটাই কিন্তু এরকম সিডি দিয়ে সফটওয়্যার, হুম 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 সফটওয়্যার তারপরে এখানে, তারপরে আপনার আবার ডেস্কটপে হুম। এসে যদি এটা চালান তো হয়তো নাও পেতে পারে, পাবে না, জি স্যার। নাও কি মানে পাবে না। তো আমরা সেকেন্ড পার্টটা এক্সপ্লোর কি হয়ে গেছে এটা। হয়ে গেছে। এরপরে আমরা স্যার কি একবার যদি দিলাম স্যার হয়ে গেছে, পরে যদি সেম জিনিস আবার দিতে হলে কি হবে? কোনো অসুবিধা নেই, সে ওইখানে কিছুই বলবে হবে না, ওইটা ওভাররাইট করে। অলরেডি, হ্যাঁ ওভাররাইট হবে এবং বলবে অলরেডি ছিল, কোনো অসুবিধা হবে না, ভালো। আচ্ছা, তো ওই যে এইটা লাস্টটা কিন্তু ওভাররাইট হয়েছে বলছে হ্যাঁ নাথিং, ওই যে স্যার হ্যাঁ দেখলাম, তুমি নাথিং টু ডু নাকি জানি হ্যাঁ লেখা। নাথিং টু ডু বলছে, তুমি দিয়েছো এটা অলরেডি সেম জিনিসই আছে, তো করার কিছু নাই, লাগবে না। এখন স্যার অনেক অফিস কি করে স্যার, হুম এই সেন্ট মানে অনেক অফিস যেটা করে স্যার ওই যে হুম আপনার মানে এই অপারেটিং সিস্টেম লিনাক্স গুলো তো স্যার খুব হালকা হয়। হুম তো যারা যে অফিসগুলো শুধু ব্রাউজারে কাজ করে হুম ওরা সেন্ট্রাস ফন্টস বানিয়ে দিয়ে শুধু ব্রাউজারে ইয়া রান করে দেয় স্যার। বুঝছি, এই রিপোজিটরির মাধ্যমে করাই দেয় সব। মানে ওরা উইন্ডোজ ইউজই করে না। উইন্ডোজ সামনে মানুষ ইউজ করবে না, ওই যারা আমাদের টেকনিক্যাল লোকজন আর করবে না, এটা ধরে রাখেন। টেকনিক্যাল ছাড়া যারা আছে তারা করবে, অফিসিয়াল যে বেসিক কাজকর্ম করে। আমাদের আসলে আস্তে আস্তে কনভার্ট হতেই হবে, টুডে টুমরো হতেই হবে, উপায় নাই। কোনো কারণে যদি স্যার বন্ধ করে দেয় উইন্ডোজ মানে ফ্রি, তাহলে তো মানুষ দিবে, আসবে আমার আস্তে। মনে হয় সামনে এমন একটা ওয়্যার হবে টেকনোলজিতে লাইনে, হ্যাঁ, যেভাবে পৃথিবী এখন একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কখন আমাদের উপর থেকে কোন জিনিস কি করে। আমি তো অনেক ডেটা সংগ্রহ করি বুঝছেন, সফটওয়্যার এই সেই, হ্যাঁ, ইলেকট্রিসিটি থাকলে ইন্টারনেট লাগবে না, আমরা কাজকর্ম তো করতে পারবো বা টুকটাক কি, এই জন্য এটা স্যার আসলে দরকার, হুম, দরকার। ঝামেলা স্যার, আস্তে আস্তে বিশ্বটা কেমন জানি হয়ে যায়, এলোমেলো কেমন হয়ে যেন যাচ্ছে। হয়ে গেছে, আগে যে মানুষ একটা ফ্রি, মানুষ একটা ফিল ফ্রি ভাবে সব ইউজ করতো, এখন দেখে কিছু হলেই এইটা বন্ধ, সার্ভিস এই দেশ ওই দেশকে বন্ধ করে দেয়। হ্যাঁ, কোনো আপনার লিখিত থাকলেও বন্ধ করে দেয়, কমিটমেন্ট থাকলে, আর কমিটমেন্ট ছাড়াও তো বন্ধ করেই, তাহলে কি রইলো বলে, তাই না? গত 10 বছর স্যার বা 15 বছর কোনো যুদ্ধ কোনো ইয়াই পাওয়া যায় না এরকম, এখন কন্টিনিউয়াসলি আছে এ হ্যাঁ দেশ সে হ্যাঁ দেশ। আপনি, হ্যাঁ হ্যাঁ খুব একটা ভয়ঙ্কর, আপনি দেখেন 90-এর পরে কিন্তু এই 2015-র আগ পর্যন্ত বা 20-এর পর্যন্ত কিন্তু ওইভাবে যুদ্ধ ছিল না ওইভাবে, যে স্যার একদম মানুষ, এবং দেখেন ডেভেলপমেন্টটাও ঠিক এই যুগেই হয়েছে কি, মানে বিভিন্ন কিছু। আর এখন কি একটা অবস্থার ভিতরে আমরা আছি বলেন, একটু বাইরে যাব পড়াশোনা করতে অথবা পয়সা পাতি ইনকাম করতে, সেটাও এখন আর মন টানে না। ট্রাম্প যা করতেছে। আচ্ছা, তারপরে আমাদেরকে এখান থেকে এটা দিয়ে দেখে দিব যে এএসএম এর একটা কমান্ড, এটা আর কি প্যাকেজ রিলেটেড কমান্ড, যে এটা আমরা একটু দেখে নেব যেটা কতটুকু এখানে আছে। আচ্ছা, তোমার রুটে যে করতে হবে এটা দেখলাম। হ্যাঁ রুটে করতে হবে, এটা রুটেই আমরা আছি। এটা হলো আমরা ওই যে আমাদের এএসএম ইনস্টল করার জন্য আমাদের এই 3টা আরপিএম ম্যান্ডেটরি রাখবেই। হ্যাঁ, সো এগুলো পেয়েছে কিনা, এগুলো আমরা এতক্ষণ ইনস্টল করলাম অনেক কিছু, তার মধ্যে এই 3টা আপনি এনশিওর করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না আর কি। এই 3টা হ্যাঁ খুব লাগবেই, এটা দেখে নিলাম। আর হলো অ্যান্ড চেক রিপো লিস্ট, হ্যাঁ ইয়াম রিপো লিস্ট, এই দুইটা চেক করে নিতে হবে, কাজ শেষ। এই দুইটা মানে ফিউচারের জন্য লাগবে বুঝছেন ভাইরা। তো এখন জি একটু চেক করে নিলাম, কারণ যদি কোনো অসুবিধা হয় তখন আমি আবার রিভিউ করে নিব। হ্যাঁ, এই তার মানে আমার রিপোর্ট ঠিকমতো আসছে, আর আমার এই এই আরপিএম গুলো আছে, এগুলো অবশ্যই লাগবে, আদারওয়াইজ আমরা এই যে এএসএম গ্রিড করতে পারবো না এই রেটে। হ্যাঁ, সো এটা ম্যান্ডেটরি। তো এইটা করে নিলাম, মোটামুটি কাজ শেষ, দেন রিপোর্ট। তাহলে আমরা এখানে রিপোর্ট করে দিলাম। হ্যাঁ, রিপোর্ট।
আচ্ছা, রিবুট আর দরকার নেই, পুরো ফাইনাল করে দেই, কারণ রিবুট আর কি করবেন আপনারা এখন। আপাতত আজকে ছেড়ে দিই আপনাদেরকে, হ্যাঁ, আর কষ্ট না দেই। তো নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে কোন জায়গা থেকে? আমরা কত নাম্বার করলাম এখন? 6 নাকি? তাহলে আমরা করব কোন পর্যন্ত নেক্সট ক্লাসে বলেন? 7 নম্বর 7 থেকে। থেকে। তো আমি 7 থেকে। 7 থেকে, রাইট। আমি একটা নোট রাখলাম আপনাদেরকে, এই যে 7 নম্বর থেকে শুরু হবে, হ্যাঁ, 7 থেকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আমি আপনাদের এই 7 জি স্যার। পর্যন্ত 6 পর্যন্ত ফাইলপত্র প্লাস ভিডিওটা আপনাদের ক্লাউডে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। স্যার জি স্যার। স্যার আমার ওই যে ইয়েটা একটু দিয়েন স্যার, ড্রকারের যে লিঙ্কটা দিয়েছেন না, একটু ও দিয়েন আচ্ছা, স্যার, ঠিক মনে আছে, থাকলে। ঠিক আছে, আমি আপনাকে স্ক্রিনশট দেবো। আমি একটু আগেও, আজকে না জানি কখন যেন ফেসবুকেই দেখেছিলাম, ওই যে বিভিন্ন সাইটগুলো আছে না, ওরা বলতেছে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করুন। আচ্ছা, আমি দেখবো না, যেহেতু হিস্ট্রি দেখা যায়, হ্যাঁ, দেখে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর ভাই আপনি ওই যে গো উইথ হাবিব দিয়া ট্রাই করতে পারেন। কোনটা? গো উইথ হাবিব, গো উইথ হাবিব। হ্যাঁ হ্যাঁ, এরকম কি যেন একটা আছে, হ্যাঁ। বাংলা বাংলা করা গো উইথ হাবিব, ইউটিউবে যাব? ইউটিউবে, না, হ্যাঁ ইউটিউবে গো হ্যাঁ, উইথ, ইউটিউবে ওই যে পেজ। ডকারের জন্য না, হ্যাঁ হ্যাঁ। ডকারের জন্য ওইখানে গোল্যাং থেকে শুরু করে ওনার ডকার পুরোটাই আছে। গো উইথ হাবিব না? জি জি। উইন্ডোজে অনেকে পারছেন? আচ্ছা আমি দেখি। অনেকেই করায়, আপনি দেখেন পেয়ে যাবেন, হুম হুম হুম। ঠিক আছে? ওইটা আমি ফ্রি ইউটিউবে। ছেড়ে দিচ্ছি তাহলে, হ্যাঁ, জি ক্লাস স্যার, ছেড়ে জি স্যার। দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।